الشيطان الرجيم إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, যাতে রয়েছে সুন্দর সুন্দর কাহিনী যেগুলি থেকে মানুষের হেদায়েতের উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব ঘটনাবলীর মাধ্যমে মানব জাতিকে সঠিক রাস্তা দেখাতে চেয়েছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআনে কারীম নাযিল করা হয়েছে। আমাদের তাফসীর চলছে সূরাতুল আরাফের আজকে তাফসীর হবে আয়াত নম্বর 152 থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন বনি ইসরাইলের ওই জাতির, যেই জাতি সাগর পার করার পরে আল্লাহর নিয়ামত পেল, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে 40 দিনের মধ্যে মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। এদিকে তারা বাছুরের পূজায় লিপ্ত হয়ে মুশরিক হয়ে পড়ল। ওদের কথা আল্লাহ পাক বলছেন, যার কথা এর আগেও উল্লেখ করা হয়েছে। বলছেন ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, নিঃসন্দেহে যারা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল, বাছুরের পূজা শুরু করেছিল,
সায়ানালহুম গাযাবুম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের ওপর পতিত হবে বা পতিত হয়েছে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজবের তারা অংশীদার হয়েছে, গজব নেমেছে তাদের ওপর। তাহলে এই জাতি, ইহুদি জাতি, যাদের ওপর আল্লাহর গজব হয়েছে, আর যাদের ওপর আল্লাহর গজব হয় ওদেরকে আরবি ভাষায় বলা হয় মাগজুব। কি বলা হয়? মাগজুব। এই মাগজুব কথাটি কোন সূরায় উল্লেখিত হয়েছে? সূরা ফাতিহাতে। তো সূরা ফাতিহায় মানুষকে 3 ভাগে আল্লাহ পাক বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হচ্ছে মুমিনিন, আম্বিয়া রসুলগণ, সিদ্দিকিন অতি সত্যবাদী মুমিন, সোহাদা আল্লাহ রাস্তার শহীদ এবং ওলামা, ওয়াসসালেহিন এবং নেক মুমিন মুসলিম। এরা হচ্ছে যাদের উপর আল্লাহ পাক ইনাম করেছেন, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। আর দ্বিতীয় দল গায়রিল মাগদুবে আলাইহিম, দ্বিতীয় দল হচ্ছে মাগদুব আলাইহিম, যাদের ওপর আল্লাহ পাকের গজব হয়েছে। আল্লাহ ওদের রাস্তা দেখায়ও না, যাদের ওপর তোমার গজব হয়েছে, ক্রোধ হয়েছে, গজবকৃত জাতি, যাদের উপর গজব করা হয়েছে আল্লাহ পাকের, ওরা ইহুদিরা। গজব কেন তাদের ওপর হয়েছে? যে তারা জানতো, জানার পরেও তারা পাপিষ্ট ছিল। হ্যাঁ, জানার পরেও তারা কি ছিল? পাপী ছিল। জানে যে এটা হারাম, জানে যে এটা ওয়াজিব ফরজ, তারপরেও পালন করে না। জানার পরেও অমান্য করে, পালন করে না, অবহেলা করে। ওদের উপর আল্লাহর আরো বেশি রাগ ক্রোধ রয়েছে। এই জন্য গজবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইহুদি জাতিরা জানতো, তাওরাতের যথেষ্ট জ্ঞান ছিল তাদের কাছে। তাদের জন্য একজন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রসুল পাঠিয়েছেন যিনি তাওরাত নিয়ে এসেছেন, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কালিমুল্লাহ। তারপরেও তারা জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান পাপী ছিল। এই জন্য ওদের উপর আল্লাহর গজব হয়েছে। এই চরিত্র যে কোনো মানুষের মধ্যে থাকবে। তারা ওই ইহুদিদের যেহেতু চরিত্র গ্রহণ করেছে, সেই জন্য ইহুদির উপর গজব হয়েছে। যারা জানার পরেও আমল করবে না তাদের উপর আল্লাহর গজব হবে। এটা শুধু ইহুদিদের সাথে খাস নয়, মাগজুব আলাইহিম। ইহুদিরা হচ্ছে প্রথম সারির মাগজুব আলাইহিম, আর ওদের অনুসারী যারা জানছে তারপর আমল করছে না, ওদের উপর আল্লাহর গজব হইতে থাকবে। মুসলিম সমাজের ওই সব লোকেরা যারা জানার সুযোগ সুবিধা পেল, জানলো অথবা জানার সুযোগ সুবিধা পেল, যেমন সৌদি আরবে যারা এসেছেন জানার সুযোগ সুবিধা পেয়েছেন, সহি আকীদা জানার সুযোগ পেয়েছেন, সহি সুন্নাত জানার সুযোগ পেয়েছেন। এখানে স্পষ্ট হয়েছে যে আমাদের দেশে প্রচলিত ইসলাম আর এখানকার ইসলাম আমলে পার্থক্য, আকীদাই পার্থক্য। হ্যাঁ, যেটাকে আমাদের দেশের লোকেরা নেকির কাজ মনে করি, এখানে পাওয়াও যায় না। হ্যাঁ, সবে মেরাজ পাওয়া যায় না, সবে বরাত পাওয়া যায় না। প্রশ্ন জাগছে, তারপরে উত্তর নিলেন না, চলে গেলেন চোখ বন্ধ করে, অন্তরকে বন্ধ করে। আল্লাহর গজব হবে যদি চোখ না খোলেন। তাহলে জানার সুযোগ আসলো, অথবা জানলেন তারপরে পালন করলেন না, সংশোধন করলেন না, গজব হবে। মাগজুব আলিম দ্বিতীয় শ্রেণীর মানুষ। ওয়ালাদ দাল্লিন তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে দল্লিন, যারা পথহারা, পথভ্রষ্ট, গোমরাহ, রাস্তা হারিয়ে ফেলেছে। ওরা কারা? ওরা হচ্ছে যারা না জানার কারণে ভুল করেছে। না জানার কারণে কি করেছে? ভুল পথে পরিচালিত হয়েছে। ওরা হচ্ছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা অজ্ঞ, ধর্মকর্ম করে অজ্ঞতার সাথে, সংসার ত্যাগী, বনে জঙ্গলে গিয়ে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী রিয়াজত করেছে, কিন্তু অজ্ঞতার সাথে। জানলো না, জানার সুযোগ সুবিধার চেষ্টা করলো না, অজ্ঞতায় থাকলো, কিন্তু কিছু আমল করলো। অজ্ঞতার ভিত্তিতে আমল, ভুল আমলগুলি, কাজগুলি ভুল। ওদের ওপর গজব নেই, কি আছে? ওরাকে আল্লাহ বলছেন যে এরা পথ হারা, জান্নাতের পথ হারা। কোন পথে রয়েছে তাহলে? জান্নাতের পথ হারিয়ে দিয়েছে। সেরাতে মোস্তাকিম তার আগে বলা হয়েছে, সেরাতে মোস্তাকিম হারিয়ে দেওয়া দাল্লিন। সেরাতে মোস্তাকিম হারিয়ে দিয়েছে, সুতরাং সেরাতে মোস্তাকিম একমাত্র জান্নাত পৌঁছাবে, সরল পথ। সরল পথে যখন নেই তখন জাহান্নামে যাবে।
তাহলে দাল্লিনও জাহান্নামে যাবে আর মাগজুব আলাইহিমও জাহান্নামে যাবে। তো মানব জাতির সিংহভাগ জাহান্নামে যাবে, এটা সূরা ফাতিহা প্রমাণ করে। মাগজুব আলাইহিমও জাহান্নামী, যারা জানার পরে আমল করলো না, আর যারা জানলো না আমলও করলো না তারাও জাহান্নামী, দাল্লিন। মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে। প্রথম শ্রেণী হচ্ছে আল্লাহ পুরস্কৃত করবেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, জানা আকীদা আমলে ইবাদতে পুরস্কার পাবে আল্লাহ পাকের কাছে। আর বিদআতপন্থীদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে, বেআমল, আমল করে না, জানার পরে আমল করে না। আর আরেক দল হচ্ছে জানে না কিন্তু আমল করে। তাহলে বলা যেতে পারে যে বিদআতপন্থীদের যারা মাদ্রাসা পড়া সমাজ, মাদ্রাসা পড়ে আরবি ভাষা বুঝে কোরআন এবং হাদিস পড়েছে, তারপরে শিরক বিদআত করায়, ওদের উপর কি হবে? জানে না তারা জানে, তাহলে ইহুদিদের চরিত্র রয়েছে, আল্লাহর গজব হবে ওদের উপর। আর জনগণ যারা মোটা খায় মোটা বুঝে, জানার ধার ধারে না, জানার সুযোগ সুবিধাও নেয়, জানলই না, ও বেপরোয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলো। হুজুররাই মেলা রকম কথা বলছে, আমরা কোনটা করবো, বাদ দে, এসব বাদ দে, যেটা করছি ওটাই কর। এরা হচ্ছে দল্লিন, এরা হচ্ছে দল্লিন, পথভ্রষ্ট। তো না দল্লিন হবেন না মাগজুব আলী হবেন, ইহুদিদের চরিত্র থেকে মুক্ত হইতে হবে, খ্রিস্টানদের চরিত্র থেকে মুক্ত হইতে হবে, আর আনামতা আলাইহিমের দলে শামিল হইতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছেন যে গজব হয়েছে তাদের উপর, এই যে ইহুদিদের উপর গজব হয়েছে, এই বনি ইসরাইল ইহুদিদের পূর্বপুরুষ মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী মাত্র 40 দিনের মধ্যে বাছরের পূজা শুরু করেছে, আল্লাহর গজব হয়েছে। ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, আর পার্থিব জগতে তাদের উপর লাঞ্ছনা লাগিয়ে দেওয়া হয়েছে, লাঞ্ছিত করে রাখা হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছনা রয়েছে তাদের জন্য। ওয়া কাযালিকা নাজিজিল মুফতারিন, আর মিথ্যা রচনাকারীদের এইভাবে আমি বদলা দিয়ে থাকি, যারা মিথ্যা ধর্ম বাছরের পূজা শুরু করে দিল, মিথ্যা ধর্ম মাজার পূজা শুরু করে দিল। ওয়া কাযালিকা নাজিজিল মুফতারিন, মিথ্যা ধর্ম, কোরআন এবং হাদিসে যার সনদ নেই, দলিল নেই, সেটা হচ্ছে মিথ্যা ধর্ম। এদেরকে আল্লাহ এইভাবেই কি করেন, লাঞ্ছিত করেন দুনিয়ায়। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, আর যারা খারাপ কাজগুলি করবে, খারাপ কাজ করলো, মন্দ কাজে লিপ্ত হইল, সাইয়্যাতুনের বহু বচন সাইয়্যাত, বহু মন্দ কাজ রয়েছে, এই জন্য আল্লাহ বহু বচন বলেছেন। যারা মন্দ কথা কাজে লিপ্ত হবে, সুম্মা তাবু মিন বাদিহা, আর মন্দ কাজে লিপ্ত হওয়ার পরে তারা তওবা করে নিল, সংশোধন যদি করে নাই তো ভাগ্যবান। ওয়া আমানু, এবং তারা ঈমান নিয়ে আসলো বা ঈমানের নবায়ন করলো। কাফের কুফরি থেকে যদি তওবা করে তাহলে ঈমান নিয়ে আসলো, আর মুসলিম, ইসলাম ভঙ্গ হয়নি, বিভিন্ন পাপে জড়িয়ে গেছিল, তাহলে ঈমানে নতুনত্ব নিয়ে আসলো, সুন্দর করলো ঈমানকে, আমানু। তাহলে আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন, ক্ষমার দরজা খোলা আছে, মানুষের মওত যতক্ষণ আসেনি। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক এর পরে, মানে তওবার পরে, মানুষ যখন তওবা করে গুনাহ করার পরে, মিন বাদি সাইয়্যাত, গুনাহ মানুষের করার পরে যদি তওবা করে ফিরে আসে, তো অবশ্যই তিনি বড় মার্জনাকারী, গফুর, আর অবশ্যই তিনি বড় দয়ালু। মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তাওরাত নিয়ে 40 দিন পরে, গত সপ্তাহে আলোচনা হয়েছে, আসার পরে দেখলেন যে জাতি সব তো বাছুর পূজায় লেগে গেছে, আর হারুন আমার ভাই, তিনিও নবী, তাকে আমার খলিফা স্থলাভিষিক্ত করে গেলাম, তো হারুন করলো কি? তা হারুনকে একটু ধমক টমক দিল, শেষে বুঝতে পারছে যে হারুনের কোনো দোষ নেই, হারুনকেই তারা খুন করার জন্য উদ্যত হয়েছিল। জানতে পারলেন, দুইজনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন দুই ভাইয়ের জন্য। রাগ এত হয়েছিল যে তিনি কি করেছিলেন, রাগে বরদাস্ত না করতে পেরে, আর এটা আল্লাহর দিনের জন্য রাগ। নিজের রাগ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ব্যক্তি স্বার্থের রাগ, আপনার সাথে আমার দুনিয়ার স্বার্থে কোনো আঘাত লেগেছে সেই জন্য রাগারাগি। এই রাগারাগি আল্লাহ কখনো পছন্দ করেন না, এই রাগ থেকে সব সময় মুক্ত থাকতে হবে। এই রাগ বর্জনীয়, এই রাগ আল্লাহ পাককে অসন্তুষ্ট করে। দুনিয়ার গরজে, নেতৃত্বের জন্য আপনার সাথে রাগারাগি নয়, পয়সার জন্য রাগারাগি,
না হয় আপনার কোনো দুনিয়ার যে কোনো স্বার্থের জন্য রাগারাগি, দুনিয়ার গরজে রাগারাগি, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না। সুতরাং এই রকমের রাগ থেকে, এই রকমের কলহ থেকে মুক্ত থাকতে হবে। আর একটি রাগ হচ্ছে আল গাযাব লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। আল্লাহর জন্য ভালোবাসি আর আল্লাহর জন্য শত্রুতা রাখি। রাগ যদি কারো উপরে করি তো আল্লাহর জন্য করি, আর যদি কারো ওপর যদি সন্তুষ্ট হয় তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা আল্লাহর কাছে পছন্দনীয়। তো মূসা আলাইহিস সালামের রাগ দুনিয়ার কোনো স্বার্থে ছিল না, ওদের সাথে দুনিয়ার কোনো বিবাদ ছিল জাতির সাথে। কি জন্য তার এত রাগ হইল? যে এতদিন ধরে পরিশ্রম করলাম, হেদায়েত করলাম, আর তোমাদেরকে ফেরাউন জালেমের কবল থেকে উদ্ধার করে আসলাম, তোমরা গোলামি করছিলে, তোমাদের বেঁচে থাকার অধিকার ছিল না পুরুষদের, আর তোমাদের নারীরা তাদের ঘরের দাসী ছিল, কত তোমরা নির্যাতিত ছিলে। আল্লাহ পাক উদ্ধার করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, আমারও কথা একটু খেয়াল করলে না যে কত ঝুঁকির এই জীবন ছিল। আর তারপরে আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আল্লাহ সমুদ্রের রাস্তা করে দিলেন। আবার এখানে আল্লাহর নিয়ামত, চারিদিক থেকে নিয়ামত আর নিয়ামত, এতিহের ময়দানে তারপরে বাছরের পূজা। রাগ আর বরদাস্ত হইল আল্লাহ পাকের জন্য, এই রাগ আল্লাহর জন্য। গায়রাত, একে বলা হয় দ্বীনি গায়রাত, দ্বীনি আত্মমর্যাদা বোধ। তারপরে রাগ ঠান্ডা হইল। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালাম্মা সাকাতান মূসাল গাযাবু, যখন মূসা আলাইহিস সালামের ক্রোধ ঠান্ডা হইল, আখাযাল আলওয়াহা, তখন ওই তাওরাতের ফলক সমূহ হাতে নিলেন, উঠালেন, যে হাত থেকে ফেলে দিয়েছিলেন আগে, উঠালেন। ওয়াফি নুসখাতিহা হুদাম ওয়া রাহমাহ, সেই তাওরাতের ফলক সমূহে, নসখা বলা হয় কপিকে, ওই তাওরাতের কপি, কপি মানে ফটোকপি নয়, ওতে যাতে তাওরাত লেখা ছিল এই ফলকগুলিতে, তাতে ছিল, ওই কপিতে ছিল হিদায়াত, সঠিক পথের দিক নির্দেশনা, আর ওয়া রাহমা, এবং আল্লাহ পাকের করুণা ছিল, দয়া ছিল, তাতে দয়ার কথা ছিল। কার জন্য, কারা এই রহমত হাসিল করবে আর কারা তাওরাত থেকে হেদায়েত হাসিল করবে বা করেছে? লিল্লাযিনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, ওই সব লোকদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে, যারা প্রতিপালককে ভয় করে। ঠিক এইরকমই কথা কোরআনে কারীম সম্পর্কে বলা হয়েছে। কারণ তাওরাত আল্লাহ পাকের কিতাব, যদিও একটা সীমিত পিরিয়ডের জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে তাওরাতকে রহিত ঘোষণা করা হয়েছে। কোরআনে কারীম নাজেলের সাথে কোরআনে কারীম দিয়ে আগের কিতাবগুলিকে মানসুখ, রহিত করা হয়েছে। কিন্তু একই কথায় আল্লাহ উল্লেখ করেছেন সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোরআনে কারীমে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এতে দিক নির্দেশনা, হেদায়েত রয়েছে। এখানে হুদান রাহমা বলা হয়েছে, হেদায়েত রয়েছে, কিন্তু কার জন্য? সকল মানুষ উপকৃত হবে, লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা পাপ থেকে বাঁচতে চায় আল্লাহর ভয়, মুত্তাকিন আল্লাহ বিরোধের জন্য। কোরআনের ক্ষেত্রে মুত্তাকিন বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইয়ারহাবুন, যারা ভয় করে। রাহবাতুন মানে ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহর ভয়ে পাপ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকা, সংযত জীবন যাপন করা। তাহলে কোরআন দ্বারা উপকৃত কারা হবে? যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভয়ে ভালো কাজ করতে চাই আর মন্দ কথা কাজ থেকে বাঁচতে চাই, ওরা হচ্ছে মুত্তাকিন। এইরকমই তাওরাত দিয়ে কারা উপকৃত হচ্ছে? তাওরাতে কার জন্য হেদায়েত আর রহমত রয়েছে? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় ভালো কাজ করতে চায় আর মন্দ কাজ থেকে, কথা থেকে বাঁচতে চায়। সকলের জন্য হেদায়েত নেই কোরআনে কারীমে? তাওরাতে সকলের জন্য হেদায়েত ছিল না? তো সকল বলতেন, সকল মানুষের জন্য। কেন বলেন মুত্তাকিন? কেন বললেন ইয়ারহাবুন? কেন বললেন? বলেন ঘিয়ে সকলের উপকার আছে না কারো অপকার আছে? হ্যাঁ, ঘি সবাই খেতে পারেন, হজম করতে পারেন। তো ঘি ভালো জিনিস না খারাপ জিনিস? যে খেতে পারেন বলছে ঘি খুব খারাপ জিনিস। ভাই মানবেন যে ঘি খারাপ? ঘি খারাপ নয়, আপনার পেট খারাপ, ঠিক না? ঘি আসলে খারাপ, কিন্তু ঘি হজম করার যোগ্যতা লাগবে, লিভার ফাংশন মজবুত হইতে হবে। হ্যাঁ,
হজম শক্তি আপনার মজবুত হইতে হবে, তাহলে ঘিকে হজম করতে পারবেন, ঘিকে হজম করতে পারেন না। তো মুত্তাকিন কোরআনে কারীমকে হজম করতে পারবে, কোরআনে কারীমকে আমলে নিয়ে আসবে, সাদরে গ্রহণ করবে। কিন্তু যে ভয় করে না, পাপ থেকে বাঁচতে চাই না, সে কাজে পরিণত করবে না কোরআনে কারীমকে, তাওরাত কেউ করে নাই, সুতরাং উপকৃত হয়নি। এই মর্মে আরো সূরা বনী ইসরাঈল আয়াত পেশ করা যেতে পারে, ওয়া নাযালা মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআনে কারীমে শিফা, আরোগ্য রয়েছে, আর রহমত রয়েছে, কিন্তু কার জন্য? বলেন যে লিল না, সকল মানুষের জন্য। কোরআন দানা সকলের রোগ ভালো হবে না, অন্তরের রোগ, কুফরি, শিরক, পাপ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ, সংশয়, সকলের ভালো হবে না। আর রহমত সকলের জন্য, শেফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন, বিশ্বাসীর জন্য, যে বিশ্বাস করবে, যেটি আল্লাহর আসমানি সিলেবাস, এতেই আসল জীবন গড়া যেতে পারে। জীবন বিধান হচ্ছে একমাত্র আল কোরআনুল কারীম, যে বিশ্বাস করবে। ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসার। আর জালেম যারা, অবিশ্বাসী, বাস্তবায়ন করতে চায় না কোরআনী বিধান, তাদের শুধু ক্ষতি হবে না, ক্ষতি বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন ক্ষতি আরো বাড়বে। কোরআন আসার পর আর কোনো অজুহাত নেই যে আল্লাহ জানতাম না কথা বলার কোনো সুযোগ নেই। এই ছিল মুসা আলাইহিস সালাম সম্পর্কে, এবং মুসা আলাইহিস সালাম যে তাওরাত নিয়ে আসলেন আর যে ঘটনা হয়েছিল সে সম্পর্কে। তারপরে মুসা আলাইহিস সালামের জাতি যেহেতু মুশরিক হয়ে গেছে, এখন এদের তওবার, আলহামদুলিল্লাহ বলেন যে আমাদের তওবা শুধু অন্তর থেকে, আর জবানে তওবা করলে তওবা কবুল হয় আল্লাহ পাকের কাছে, ঠিক না? অন্তর যদি আল্লাহর দিকে ফিরে আসে, যতই বড় পাপ করেন দেখেন, আর জবান যদি আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, আল্লাহ তুমি মাফ করে দাও। অন্তরের সাথে কিন্তু শুধু মুখে মন্ত্রের মতো তওবা পাঠ করছেন, আর অন্তর ফিরেনি এখন গুনার দিক থেকেই, আবার গুনাতে লেগে আছে, ওই দিকে মন যায়, তাহলে এই তওবা কখনো কবুল হবে না। আর এই তওবার কোনো মূল্য নেই, জবানের মন্ত্রের কোনো মূল্য নেই। আসল তওবা হচ্ছে অন্তরের তওবা, আসল ফিরে আসা, প্রত্যাবর্তন হচ্ছে অন্তরের প্রত্যাবর্তন, আর তারপরে জবান ফিরাইতে হবে আল্লাহর সন্তুষ্টির দিকে। অন্তর আর জবানে যখন একতা আসবে, যা আপনি জবানে বলছেন তা আপনার অন্তরে আগে বলছে, এইভাবে যদি তওবা করেন তাহলে আপনার তওবা কবুল হবে। তওবার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন করে না। যারা গিয়ে তওবা করে, এক তো বিদাতি তরিকা, দ্বিতীয় নম্বর তারা মন্ত্র পাঠ করে, সেই জন্য এই মন্ত্রের তওবা কোনো মূল্য রাখে না। হুজুরের কাছে, পীরের কাছে গিয়ে তওবা পাঠ করে, মন্ত্র পড়ে, আকীদা আমলে কোনো পরিবর্তন নেই। ও শিরক বিদআতের জিন্দেগি চলতে আছে, পাপের জিন্দেগি চলতে আছে। আর এটা কাফেরদের বিজাতির সাদৃশ্যতা। ধর্মকর্ম করার জন্য ব্রাহ্মণের কাছে যাওয়া লাগে হিন্দুদের, খ্রিস্টানদের ধর্ম করার জন্য চার্চে যাওয়া লাগে, আর চার্চের গুরুদের কাছে, পুরোহিতের কাছে যাওয়া লাগে। আর মুসলিম বিদাতিদের তওবা টবা করার জন্য পীরের কাছে বা হুজুরের কাছে যাওয়া লাগে। বুঝা গেছে? বিজাতি এটি কুসংস্কার, তাদের অনুকরণ। ইসলামে এসব নেই। আপনি আপনার রবের সাথে সরাসরি অন্তর থেকে কথা বলবেন, জবান দ্বারা কথা বলবেন, অনুতপ্ত লজ্জিত হবেন, গুনাহ বন্ধ করবেন, প্রতিজ্ঞা করবেন যে আমি গুনাহমুক্ত হয়ে গেলাম এখন থেকে, আগামীতে ভালো কাজে লেগে থাকবো, এর জন্য আপনি বদ্ধপরিকর হবেন। এই হচ্ছে আসল তওবা। বনী ইসরাইল ইহুদিদের তওবা, তওবার জন্য তাদের একে অপরকে হত্যা করবে, না হলে কোনো তওবা নেই। ফাতুবু ইলা বারি ফাকতুলু আনফুসাকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা তওবা করো এবং তোমরা একে অপরকে খুন করো। অন্ধকারে কেউ কাউকে দেখবে না, বাপ বেটাকে খুন করছে, ভাই ভাইকে খুন করছে, জি হ্যাঁ, চলতে থাক। অনেক লোক খুন হইল, আর তারপরে তখন তওবা কবুল হইল। এই বিধান যদি, কঠিন বিধান আপনার আমার জন্য থাকতো, তাহলে কত বড় আযাব হইতো আপনার জন্য, আমার জন্য, বলেন কত বড় কষ্ট হইতো দিন পালন করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ইউসরুন, দিন ইসলাম হচ্ছে বড় সহজ দিন। যতই বড় ভুল করেন, তওবা করেন, আল্লাহ আমার দ্বারা শিরক হয়ে গেছে, আমার দ্বারা বিদআত হয়ে গেছে, আমার দ্বারা নাস্তিকের কথা হয়ে গেছে, আমার দ্বারা নামাজ ছাড়া কুফরি হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে আর এরকম পাপ করবো না, যে কোনো পাপ হোক না কেন। মুসা আলাইহিস সালাম 70 জনকে বাছাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি সাক্ষাতে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন। আল্লাহ পাক বললেন, যাও 70 জন তোমার কওম থেকে, তোমার জাতি বনি ইসরায়েল থেকে বাছাই করে নিয়ে আসো।
এই 70 জনকে কেন বাছাই করে নিয়ে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, এই সম্পর্কে নানা মত রয়েছে মুফাসসিরিনগণের। তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে যে তোমার জাতি শিরক কুফরির পাপে লিপ্ত হয়েছে, বাছুর পূজায় লিপ্ত হয়েছে, সুতরাং তাদের মধ্য থেকে ভালো 70 জন লোক, নেক লোক, ভালো যারা তাদের মধ্য থেকে ওদেরকে বেছে নিয়ে এসো। ওরা এসে প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে তওবা করবে, দরখাস্ত করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের জাতিকে মাফ করে দাও। এই একটি। আর এছাড়াও বিভিন্ন মত পেশ করা হয়েছে, যেমন তাফসীর ইবনে কাসিরে লিখেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছেন, কান আল্লাহ আমারু আইয়াখতারা মিন কওমিহি 70 রাজুলান, আল্লাহ পাক হুকুম করলেন মুসা আলাইহিস সালামকে যে তুমি তোমার জাতি থেকে 70 জন মানুষকে নির্বাচিত করো। ফাখতারা 70 রাজুলান, জি, ফাবারাজা বিহিম লিয়াদুয়া রাব্বাহুম, আল্লাহর কাছে দোয়া করার জন্য নিয়ে গেলেন। ওয়া কানা ফিমা দাউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করার জন্য তুর পাহাড়ে গেলেন, কিন্তু দোয়া করতে গিয়ে বাড়াবাড়ি করলেন সীমালঙ্ঘন। এরা দোয়া করতে গিয়ে কি করলো, তারা বলল আল্লাহুম্মা আতেনা মা লাম তুতিহি আহাদান কাবলানা, হে আল্লাহ, আল্লাহুম্মা আতেনা মা লাম তুতিহি আহাদান কাবলানা ওয়ালা তুতি আহাদান বাদানা, আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দাও যা আমাদের পূর্বেও কাউকে দাওনি আর আমাদের পরেও যেন কেউ না পায়। এই দোয়া একমাত্র সুলাইমান আলাইহিস সালামের সাথে রাজত্বের ক্ষেত্রে খাস ছিল। রব্বিগ ফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে ওয়াহাবলি মুলকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে কারো জন্য যেন সমীচীন না হয়, কেউ যেন এই রকমের রাজ ক্ষমতা না পায়। মানুষের উপর রাজত্ব নয়, জিনের উপর রাজত্ব, পশু পাখির উপর রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, বাতাসকে হুকুম করলে উড়িয়ে নিয়ে যায় 6 মাসের রাস্তা, সকালবেলা 6 মাসের রাস্তা আর বিকেলবেলা আবার 6 মাসের রাস্তা, চলে গেলে সকালবেলা এখান থেকে ইউরোপ হাওয়া খাওয়ার জন্য, বাতাস খাওয়ার জন্য, আবার ওখান থেকে ভ্রমণ করে চলে আসেন, ফিরে চলে আসলেন। জি, গদু ওয়াহা শাহর ওর ওয়াহা শাহরুন, এরপর রাজত্ব কেউ পেয়েছে? কেউ পায়নি, কেউ পাবেও না। তো এই বদ প্রকৃতির জাতি এইরকম দোয়া করে বললো, বলে আল্লাহ মাতেনা, হে আল্লাহ আমাদেরকে দাও, মালাম তুতি আহাদান কাবলানা, আমাদের পূর্বে কাউকে দাওনি এমন আমাদেরকে নিয়ামত দাও, ওয়ালা তুতি আহাদান বাদান, আমাদের পরেও কাউকে দিও না তুমি, শুধু আমাদেরকে দাও। ফাকারিহা আল্লাহু যালিকা মিন দুআ, আল্লাহ পাক এইরকম দোয়াকে অপছন্দ করলেন, আল্লাহ ভালো মনে করলেন না। ফাআখাযাতহুমুর রাজফাতু, সুতরাং আল্লাহ অসন্তুষ্ট হয়ে ভূমিকম্প দিলেন, ভূমিকম্প হইল, তাদের সবগুলো মরে গেল। জি, এখানে রয়েছে ভূমিকম্পের কথা, বুঝা গেছে। তৃতীয় তাফসীর আয়াতের যে 70 জনকে বাছাই করে নিয়ে গেছেন, 70 জন লোককে যখন মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন, তখন জাতির লোকেরা সবাই বলল যে মূসা আপনি আল্লাহর কাছ থেকে তাওরাত নিয়ে আসলেন, নিজে বানিয়ে নিয়ে আসলেন, কেমন করে বুঝবো? কত বড় বেয়াদব, বুঝছেন না? ইহুদি জাতি চরম বেয়াদব বনি ইসরাইল, এই জন্য তাদের কাছ থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছেন। আর ওই বেয়াদবি যদি আমাদের মধ্যে চলে আসে, মুসলিম ইসলামের বিরুদ্ধে বলে, মুসলিম রাসূলের বিরুদ্ধে বলে, মুসলিম মুনাফিক আজকাল নাস্তিকগুলো কোরআনের বিরুদ্ধে বলে, তো আল্লাহ আমাদের থেকে ছিনিয়ে না আর কাউকে দিবেন না। এই কথা বলছে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু, তোমরা যদি ফিরে যাও ইসলাম থেকে তোমাদেরকে আল্লাহ সরিয়ে দেবেন আর অন্যদেরকে নেতৃত্বে আল্লাহ পাক পৃথিবীর নিয়ে আসবেন আর ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইজ্জত দেবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো বঞ্চিত হবে। আজকে ইউরোপ আমেরিকার লোকেরা নিউ মুসলিম হচ্ছে, সাদারা নিউ মুসলিম হয়ে ফজর নামাজে প্রথম কাতারে হাজির, প্রথম কাতার। শুধু সেখানে নাই, অত দূরে যেতে হবে না, মদিনা ইউনিভার্সিটিতেও যদি চলে যান, সেখানে মদিনা ইউনিভার্সিটির মসজিদ আমরা দেখেছি, প্রথম কাতারে ইউরোপ আমেরিকার ওই সাদা ছেলেরা, যারা জন্মসূত্রে ইসলাম পায়নি। জন্মসূত্রে ইসলাম পাওয়া গুলি কেউ তো আসেই না মসজিদে, ওই রুমেই নামাজ পড়ে ফজরের, আর কেউ আসলে শেষখানে আসে, 1 রাকাত পেল বা পেল না, এই হলো অবস্থা, বুঝলেন না? জি হ্যাঁ, তো আল্লাহ পাক নেতৃত্ব কারো জন্য কুক্ষিগত করে রাখেননি। আমল খারাপ হইলে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন, অন্যদেরকে আল্লাহ দিয়ে দেবেন। তোমরা খেদমত করবে না ইসলামের, তোমরা ইসলামের প্রচার প্রসার করবে না, তোমরা ইসলামের জন্য কোরবানি দেবে না, যারা কোরবানি দেওয়ার মতো যোগ্যতা রাখে তাদেরকে দিয়ে দেবো।
নেতৃত্ব। তো বনি ইসরাইল এরা করলো কি, হে মুসা কেমন করে মানবো যে আপনি আল্লাহর কাছ থেকে তওরাত নিয়ে এসছেন। তখন আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তাহলে তোমার কম থেকে ওরা যখন জানতেই চায় যে তওরাত নিয়ে এসছো তুমি আমার কাছ থেকে, আর আমার সাথে তুমি কথা বলো, এটা জানতে চায়। আপনি যে আল্লাহর সাথে কথা বলেন কেমন করে জানবো? তো আল্লাহ বলে যে ঠিক আছে, 70 জনকে বাছাই করো তোমার কম থেকে, 70 জনকে বাছাই করে নিয়ে আসো তোর পাড়ে, ওরা শুনবে। মুসা তুমি আমার সাথে কথা বলবে, ওরা শুনবে। ওরা দাঁড়িয়ে থাকলে একটু দূরে, আর মুসা আলাইহিস সালাম কথা বলছেন, কথা শুনতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে। তারপরে বিশ্বাস করেন না যে মুসা আপনি আল্লাহর সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলেন, কেমন করে বুঝবো? হ্যাঁ, এই বদমাইশ গুলো বললো লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সূরা বাকারাতে রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 47 থেকে ওই ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে, 55, 56 এগুলোতে লান নুমিনা লাকা, হে মুসা আপনার এই কথা বিশ্বাসই করবো না, আপনি আল্লাহর সাথে কথা বলে এলেন। আপনি আল্লাহর সাথে কথা বললেন, আমরা কথা শুনলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে না কার সাথে? লান নুমিনা লাকা, বিশ্বাসই করবো না। হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহকে সামনাসামনি আমরা না দেখতে পাবো। জাহারাতান, প্রকাশ্যে আমরা দেখতে চাই আল্লাহকে। ফাখাযাতুহুমুস সায়িকা, আল্লাহ বলছে তখন তাদেরকে বজ্র আঘাত করলো। ওখানে বজ্রের কথা রয়েছে, বজ্রাঘাত হলো তাদের উপর। বিদ্যুতের যে বজ্রাঘাত হয়, বজ্রাঘাতে তারা সব মরে গেল 70 জন। এখানে রয়েছে রাজফা, তাহলে সমন্বয় কি? যে ঘটনা একটি হয় তাহলে আর ঘটনা একটি, আল্লাহু আলাম। বলেছে মুফাসসিরিগণ যে 2 রকম আযাবে তারা মরেছে। এদিক দিয়ে নিচে থেকে জমিন থেকে ভূমিকম্প শুরু হয়েছে, আর ওপর থেকে বজ্রাঘাত হয়েছে, তাতে তারা সবগুলি মরে গেল। মুসা আলাইহিস সালাম তো পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ, জাতির কাছে ফিরে যাব একাই, আর এই 70 জন মরে গেল, তো তুই তো মেরে দিয়ে চলে এসেছিস, আর এক বিপদ, তাই না? এই যে সবকে খুন করে দিয়ে চলে এসছে, ঠিক না? আল্লাহ কি ফাঁসলাম, তাই আসছেন এখন বলছেন ওয়াখতারা মুসা কওমাহু 70 রাজুলান, মুসা আলাইহিস সালাম নির্বাচিত করলেন, বাছাই করলেন তার সম্প্রদায় থেকে 70 জন পুরুষকে, লিমিকাতিনা, আমার সাথে নির্ধারিত সময়ে দেখার জন্য, সাক্ষাতের জন্য, লিমা বা আমার নির্ধারিত সময়ের জন্য। আমি সময় নির্ধারণ, অমুক সময় তুমি 70 জন লোককে নিয়ে আসো, আমি কথা বলবো, তারা শুনবে। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো, যখন তারা দেখতে চাইলো সরাসরি আল্লাহকে দেব, তখন ভূমিকম্প শুরু হয়ে গেল, মরে গেল সবগুলি। যখন মরে গেল তখন মুসা আলাইহিস সালাম বললেন রব্বে, হে আমার প্রতিপালক, লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু, হে আল্লাহ তুমি যদি চাইতে তাদেরকে এর আগেই ধ্বংস করে দিতে। এখন কেন এইখানে নিয়ে এসে ধ্বংস করলে? যখন বাছুর পূজা করেছিল এরা, তখনই সব পুরো জাতিটাকে ধ্বংস করতে, এরাও ধ্বংস হয়ে যেত। ওখানে সবাই দেখতো যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওরা ওখানে বেঁচে আছে বাছুর পূজারীরা, আর ওদের প্রতিনিধি 70 জন এখানে যদি মারা যায় তো কেমন অবস্থাটা হইল আমার, কি বলবো গিয়ে জাতিকে? রব্বে লাউ শি'তা আহলাকতাহুম, আল্লাহ তুমি যদি চাইতে হইতে এদেরকে ধ্বংস করে দিতে, মিন ক্বাবলু, এর পূর্বেই, ওখানে যখন বাছুর পূজা করেছিল, ওয়া ইয়া, এবং আল্লাহ তুমি চাইলে আমাকে ধ্বংস করতে পারতে আগেই। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, আমাদেরকে কি হে আল্লাহ তুমি ধ্বংস করে দেবে আমাদের নির্বোধগুলির অপকর্মের কারণে, বা ভুলের কারণে, অন্যায়ের কারণে। বেমা ফাআলাস সুফাহাউ, সাফিহুনের বহুবচন সুফা, নির্বোধ, যেটাকে আমাদের দেশের ভাষায় বেকুব লোক বলা হয়। সাফিহুন বেকুব লোক, যে নির্বোধ, বুঝে কম। তো আমাদের অবুঝ বা নির্বোধ লোকগুলির কর্মের কারণে তুমি কি আমাদেরকে ধ্বংস করে দেবে? ইনহিয়া ইল্লা ফিতনাতুকা, হে আল্লাহ এই তো একমাত্র তোমার পরীক্ষা, তুমি তো আমাকে পরীক্ষায় ফেলে দিলে। তুযিল্লু বিহা মান তাশাউ, যাকে চাও তুমি এই পরীক্ষা দ্বারা পথভ্রষ্ট করো। ওয়া তাহদি মান তাশাউ, আর পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হয় তাদেরকে তুমি হেদায়েত করো, যাকে তুমি চাও হেদায়েত দান করো। পরীক্ষার মাধ্যমে হয় মানুষ হেদায়েত পায়, না হয় কি হয়? গুমরা হয়। বালা মুসিবত আসলে কিছু মানুষ আল্লাহকে আরো ধরে না, আল্লাহর কাছে আরো দোয়া করে, কাঁদে, ইবাদত বাড়ায়, নেকি বাড়ে না? ভালো মানুষের যারা তৌহিদ আকীদা ঠিক আছে এবং আমল ঠিক আছে, বালা মুসিবত আসলে আরো আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে যে আল্লাহকে আরো ধরো, আল্লাহর কাছে ডাকো, আল্লাহকে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু যদি শিরকি বিদাতি আকীদার লোক হয়, বালা মুসিবতে এসছে, চলে খাজা বাবা দরবারে চল,
গোমরা হইল না? হইল না? তো বালা মুসিবত দিয়ে কেউ হেদায়েত পেল, ইমান আমল আরো বাড়লো, আর কেউ খাজা বাবা আর বড় পীর সাহেব আর ওই শাহজালাল আটরসে গিয়ে ইমান হারিয়ে আসলো। বিদাতি লোক বড় শিরক করে না, বিদাত করে, হয়েছে বালা মুসিবত এসে বাড়িতে একটা মিলাদ পড়া করে না? করে না? হ্যাঁ, মিলাদ পড়া। বালা মুসিবত এসে তাবিজ কর, করে না? করেন না? বালা মুসিবত তাবিজ কর, তাবিজ বাঁধ, বাড়িতে তাবিজ ঝুলা। জি, চল কোন ওঝা কবিরাজের কাছে যাই, ইমান হারিয়ে আসলো শিরক বিদাত করে। আর বেদিন লোক যদি আর বালা মুসিবত আসে, তাহলে তখন আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে। যদি বেদিন লোকের দুর্বল ইমানের মুসলিম, হয়তো সহি আকীদা, মানে ওই কবর মাজার পূজায় বিশ্বাসী নাই, কিন্তু ধরেন ইমান দুর্বল, এইরকম লোকের বালা মুসিবত যখন আসে, ধরেন একটা ছেলে ছিল, একটা ছেলে ছেড়ে মারা গেল, একটা মেয়ে মারা গেল, ওর ভালোবাসায় মায়াতে আল্লাহর ওপর অসন্তুষ্ট, আল্লাহ এত বড় বালা মুসিবত আমাকে তুমি পেয়েছিলে, হ্যাঁ আমার উপরে শুধু বালা মুসিবত, আল্লাহ আমি নামাজ পড়ছি তাও আমার উপর বালা মুসিবত, বলে না? বলে না? আমাদের দেশে চাষিরা, কৃষকরা ধান শুকাচ্ছে, ধান মারছে, আর বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহকে গাল দেয় অনেকে। তো তজিল্ল বেহা মান্তাসা এই পরীক্ষা দিয়ে গুমরা করলো না? করলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন গুমরা হইলো না? হইলো না? গুমরা হইলো। আল্লাহ জবরদস্তি গুমরা করে দেন না, তাদের অজ্ঞতার কারণে, তাদের বদ আমলের কারণে, তাদের দিন না জানার কারণে, আল্লাহকে গাল দিয়ে বা আল্লাহ পাকের কোনো পরীক্ষার উপর অসন্তুষ্ট হয়ে, অথবা আকীদা ঠিক না থাকার কারণে শিরকের আস্তানে গিয়ে বা বিদাত করে গুমরা হয়। তাহদি মান্তাসা ও তুজিল্লু মান্তাসা, তুজিল্লু মান্তাসা বেহা মান্তাসা ও তাহদি মান্তাসা। তাহলে বোঝা গেল যে একই পরীক্ষা দিয়ে কারো ইমান আমল বাড়ে। বালা মুসিবত আসলে ইউনূস আলাইহিস সালামের মতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, হ্যাঁ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, তাওহীদ আরো মজবুত হয়, ঠিক না? আবার বিদাতি হইলে খতমে ইউনূস করা শুরু করে, হেদায়েত পেল না? গুমরা হইল। খতমে ইউনূস আলাইহিস সালামেরই দোয়া পড়বে, কিন্তু 100 লাখ পড়বে, কমও না বেশি না, আর ভাগযোগ করে না, সব বুটের দানা, ঠিক না? বিদাত করলো না? করলো না? হেদায়েত পেল না? গুমরা হইল। গুমরা হইল, বুঝলেন? তাহলে একই পরীক্ষার মাধ্যমে কেউ বিদাতে লিপ্ত হয়েছে, কেউ হেদায়েতের পথে থাকছে, হ্যাঁ কেউ আল্লাহকে অসন্তুষ্ট করছে, কেউ শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। আনতা ওয়ালিয়ুনা, হে আল্লাহ তুমি আমাদের অভিভাবক, পৃষ্ঠপোষক, ফাগফির লানা, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো, ওয়া আনতা খায়রুল গাফিরিন, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, মূসা আলাইহিস সালাম আরো দোয়া করছেন, আমাদের জন্য ইহ জগতে কল্যাণ লিখে দাও, মানে আমাদের ভাগ্যে জুটিয়ে দাও, ওয়াফিল আখিরাতে, পরকালেও কল্যাণ আমাদের লিখে দাও। তাহলে এখানে যে দোয়াটি রয়েছে, শব্দের পার্থক্যের সাথে একই দোয়া, মুমিনদের দোয়া সূরা বাকারাতে শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা কল্যাণ দান করো। এখানে ওয়াকতুব লানা, ওখানে আতেনা, এখানে ওয়াকতুব লানা। ইন্না হুদনা ইলাইক, হে আল্লাহ আমরা আপনার দিকে প্রত্যাবর্তিত হয়েছি। হ্যাঁ, এখানে হুদনা মানে তুবনা, আমরা আপনার দিকে তওবা করে ফিরে এসেছি। ভুল করেছে আমার সাথীরা, যে আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে না দেখলে কেমন করে জানবো? হ্যাঁ, সুতরাং আল্লাহ এদেরকে ধ্বংস করে দিও না। মারা গিয়েছিল, আল্লাহ পাক আবার জীবিত করে দিলেন। সুম্মা বা'আসনাকুম বা'দা মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ সূরা বাকারায় বলছেন যে মরে গেল বজ্রপাত হয়ে আর ভূমিকম্প হয়ে, আল্লাহ বলছেন সুম্মা বা'আসনাকুম, তারপর তোমাদেরকে জীবিত উঠিয়ে দিলাম, দাঁড়িয়ে গেল, সব জীবিত হয়ে গেল। মিন বা'দা মাউতিকুম, তোমাদের মরে যাওয়ার পরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহ শুকরিয়া আদায় করো, যে মরে গেছিলাম, আল্লাহ যদি হায়াত না ফিরিয়ে দিতেন তাহলে মৃত থেকেই যেতাম। ইন্না হুদনা ইলাইক, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। কালা, তখন আল্লাহ বলেন আযাবি উসিবু বিহি মান আশা, আমার আযাব যাকে ইচ্ছা আমি দেব, যাকে ইচ্ছা আযাব দেব। তো আল্লাহ পাক তো ভালো মানুষকে আযাব দেন না, যখন খারাপ হয়ে যায় মানুষ তখন আল্লাহর আযাব আসে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, তবে আমার দয়া, আমার করুণা, ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে পরিব্যাপ্ত, শামিল। ওয়াসিআত, প্রত্যেক বস্তুকে ঘিরে আছে আল্লাহ পাকের রহমত দুনিয়াতে।
এই জন্য দুনিয়াতে আল্লাহ সৎ লোককেও দিচ্ছেন তার নিয়ামত, অসৎকেও দিচ্ছেন, মুমিনকেও দিচ্ছেন, কাফেরকেও দিচ্ছেন, আল্লাহর দুশ্মনকেও আল্লাহ দিচ্ছেন। আমরা দুশ্মনকে এক দানা দেব না, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরং দেখা যাচ্ছে দুনিয়াতে আল্লাহর দুশ্মনকে বেশি দিয়ে রেখেছেন, আল্লাহর নাফরমানকে বেশি দিয়ে রেখেছেন, অবাধ্যকে পাপিষ্টকে বেশি দিয়ে রেখেছেন। দুনিয়ার রহমত সকলের জন্য, সকল বস্তু শামিল দুনিয়ার রহমতে, কিন্তু আখিরাতের রহমত মুমিনদের জন্য। আখিরাতের যে রহমত রয়েছে সেটা কত ভাগ? দুনিয়ার রহমত আর আখিরাতের রহমত। দুনিয়ার রহমত কত ভাগ? যাতে মুমিন কাফের সৎ ও অসৎ আর সমস্ত পশু পাখি প্রাণী সবকিছুই পাচ্ছে তার থেকে। আর আখিরাতের জন্য কতটা ভাগ আল্লাহ রেখেছেন? এই মর্মে হাদিস জানা আছে, ইন্নাল্লাহ খালাকা মিয়াতা রাহমা, আল্লাহ পাক 100টি রহমত সৃষ্টি করলেন, তার মধ্যে একটি রহমত দুনিয়ায় দিলেন, তাতে এই দুনিয়ার সকলে আল্লাহর এই রহমত পাচ্ছে, এমনকি একে অপরের উপর দয়া করছে। শুধু মানুষ নাই, এমনকি পশু পাখি যে নিজের বাচ্চার উপর মায়া করছে। একটা বকরি ছাগল বা গরু তার বাচ্চা তার পায়ের তলে ঢুকে যাচ্ছে, তখন পাটাকে উঠিয়ে নিচ্ছে। কেন? যাতে করে পায়ের তলে চাপা পড়ে আমার বাচ্চাটা না মারা যায়। এই যে দয়া, এই যে মায়া, ওই এক ভাগ আল্লাহর রহমত যে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন তারই একটা অংশ। এতে এত মায়া বাচ্চাদের উপর। মুরগির বাচ্চা যখন দেখতে পাচ্ছে মুরগি আমার বাচ্চাগুলি ধরার জন্য বাজ পাখি অথবা চিল আসছে বা কাক আসছে আক্রমণ করার জন্য, তখন পেটের তলায় লুকিয়ে নিচ্ছে। আর যদি দেখে যে আক্রমণ করার জন্য আসছে, তাকে নুচতে পারে, তাদের লাফ দিয়ে যাচ্ছে, তার দিকে নুচার জন্য, যায় না, প্রতিহত করার জন্য। কিসের জন্য? ওই যে মায়া, মায়াতে যে ভাগটা পেয়েছে আল্লাহর রহমতের একটা ভাগ পেয়েছে মা। মানুষ চিন্তা করেন, আপনার মা সারা রাত আপনার জন্য জেগে, কয়েক রাত আপনি অসুস্থ কান্না করেন, আপনার মা ঘুমায়নি। বাপ অনেক সময় বিরক্ত হয়ে যায়, যাও তো একটু বাইরে নিয়ে যাও, একটু তো আরাম করতে, সারা রাত চলে গেল, একটু তো ঘুমাইতে দাও। মা, আপনার স্ত্রী বাচ্চাকে নিয়ে বাইরে চলে গেছে, ঘোরাঘুরি করছে, সারা রাত জাগছে, এরকম হয় নাকি? না, এগুলো বুঝেন না, আপনার বোধ শক্তি নেই। হ্যাঁ, তারপরে যদি মায়ের সাথে খারাপ আচরণ করেন, তারপরে যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, আপনার বাচ্চাগুলো, আপনার মনটা বিরক্ত হয়ে যায়, সকালে ডিউটি করতে হবে, আর সারা রাত চলো, রাত 2টা 3টা বেজে গেল, ঘুমাইতে পেলাম না, বাচ্চা একটু বাইরে নিয়ে যাও। অনেক সময় করে দেন আপনি, কিন্তু আপনার স্ত্রী করে না এই কাজটা, যে আমিও বাচ্চাকে বাইরে ফেলে এসে আমিও শুয়ে যাই, আমারও তো জান আছে, আমারও তো শরীর আছে, আমারও তো ঘুম আছে, করে না। তারপরে স্ত্রীর সাথে খারাপ আচরণ কেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। কি বলছিলাম? 99টি রহমত আল্লাহ পাক রব্বুল আখিরাতের জন্য খাস রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রহমত একমাত্র পাবে কারা? একমাত্র মুমিন মুত্তাকি, আল্লাহকে ভয় করে যারা ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, যাদের ঈমান ছিল, ঈমান নষ্ট করেনি, কমপক্ষে সরিষা পরিমাণ তার ঈমান ছিল, তাওহীদ ছিল। আর এই সরিষার পরিমাণেরই অন্তর্ভুক্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। অনেকেই অপব্যাখ্যা করে এই হাদিসটি, যে মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, সরিষা পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে, তা আমার ঈমান আছে, নামাজ না থাকলে কি হবে? এই সরিষা পরিমাণেরই অন্তর্ভুক্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ভালো করে শুনে রাখেন। আর তারপরে বাকি ঈমান, আপনার অন্তরে ঈমান আছে, এর বহিঃপ্রকাশ ঘটলো এই সরিষা পরিমাণ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। নামাজই নাই, তাহলে আপনার সরিষা পরিমাণও ঈমান নেই, ভালো করে শুনে রাখেন। সুতরাং কখনো আশা করে বসে থাকবেন না জাতিতে মুসলিম, যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে। আরে বিশ্বাস আছে আর আবার কাজ নেই, এটা হইতে পারে? আপনার যদি বিশ্বাস থাকে যে এখানে আলোচনায় বসেছি, খাবারের ব্যবস্থা নেই, রান্না করে রেখে এসছেন, অথবা পকেটে পয়সা নিয়ে এসছেন, হ্যাঁ 10টা রিয়াল যে হোটেলে খেতে হবে, জানা আছে সেই জন্য। দুনিয়ার কাজে তো এই পেটে 250 গ্রাম খাবারের জন্য বিশ্বাসের ভিত্তিতে আপনি কাজ করছেন, আর আপনার আল্লাহ পরকালে বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে, আর নামাজ নেই। মিথ্যুক না? বেনামাজি অবশ্যই মিথ্যুক যে বলে আমার বিশ্বাস আছে, অবশ্যই
মুমিন মুসলিম বেনামাজি হইতে পারে না। কোনো সাহাবি বেনামাজি ছিলেন না। সাহাবির দ্বারা অন্য ভুল হয়ে যেতে পারে, হয়েছে দু একটা ঘটনা, কিন্তু বেনামাজি সাহাবি পাওয়া যায়নি। কোনো নজির পাবেন না, কেউ প্রমাণ করতে পারবেন না। নামাজি মুসলিম হয়, বেনামাজি মুসলিম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপরে, আযাবি উসিবু বিমান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ লিখেছেন, যখন এই আয়াতটুকু নাযিল হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন কি, যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমস্ত বস্তুকে পরিব্যাপ্ত, শামিল। তখন ইহুদি বলল যে তাহলে তো আমরাও রহমত পাবো আল্লাহর। ইবলিস শয়তান বলছে যে আমি কেন বাদ থাকবো, সব কিছুর মধ্যে আমি না। হ্যাঁ, ইবলিস শয়তান বলছে আমিও তো আল্লাহর রহমত পাবো, তো আমি জান্নাত পাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশ নাযিল করে, ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, সুতরাং আমি নিশ্চয়ই তা বিধিবদ্ধ করে দেব, এই রহমতকে অবধারিত করে দেব ওই সব লোকদের জন্য যারা ইয়াত্তাকুন, আল্লাহর ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে। আল্লাহর ভয়ে পাপ থেকে ইবলিস বাঁচে না? বাঁচে না, গেল এক্সিট, খারিজ, ঠিক না? ওয়া ইউতুনা যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াত সমূহকে বিশ্বাস করে। কোরআনে কারীমের আয়াত ইহুদি বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, অন্যান্য পৌত্তলিক মুশরিকরা বিশ্বাস করে? বিশ্বাস করে না। অন্য ধর্ম অবলম্বী বিশ্বাস করে? করে না। তাহলে তারা বেরিয়ে গেল না? গেল না। তাহলে আখিরাতের রহমত ফাসআকতুবুহা অবধারিত করব কার জন্য? একমাত্র মুমিন মুত্তাকির জন্য, যারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বাঁচে, আর যাকাত দেয়, আর কোরআনে কারীমের আয়াতকে বিশ্বাস করে। ওরা কারা? আরো স্পষ্ট করা হচ্ছে। কেউ যদি বলে যে আমি তাওরাতের অনুসারী, আমি ইনজিলের অনুসারী, আমি বিশ্বাসী, আল্লাহ বিশ্বাস করি, আমি যাকাতও দিই, দোয়া দেব, দান খেরাত করব, হ্যাঁ, আমিও গুনাহ থেকে বেঁচে থাকি আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি। আরো শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন। ওরা কারা? যাদের জন্য রহমত রয়েছে, আখিরাতের রহমত। আল্লাযীনা ইয়াত্তাবিউন, যারা অনুসরণ করে, আর রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর নাবিয়াল উম্মি, যিনি নিরক্ষর নবী, যিনি অক্ষরের জ্ঞান রাখতেন না, আলিফ বা তা সা ইয়া চিনতেন না, তারপরেও তিনি কোরআনে কারীম নিয়ে এসে লোকজনকে শোনাচ্ছেন, যাতে করে তার এটি মুজিজা হয়, অলৌকিকত্ব হয়। একজন লোক আলিফ বাই চেনে না, অক্ষরের জ্ঞান রাখে না, আর সে শুধু একটি কালাম শোনাচ্ছে, এক বাণী শোনাচ্ছে, শুধু নয়, বরং এমন বাণী যেটা সবচেয়ে বেশি অলংকারপূর্ণ, ফাসাহাত এবং বালাগাত, অলংকারে ভরা, শব্দের দিক থেকে, বাক্যর দিক থেকে। আরে অনেকে অন টু পাস বাংলা কথা বলতে পারে, কিন্তু বাংলা কথা বলতে গিয়ে তার বাংলার অবস্থা খুব খারাপ করে দেয়, ঠিক না? মাতৃভাষা হয়তো বাংলা বাংলা বলে, কিন্তু বাংলার অবস্থা কি তার ভালো থাকে? আপনি তুমি সব মিক্স, একবার আপনি একবার তুমি, হ্যাঁ, ঠিক না? জি, মানুষও করেছেন, বস্তুও করেছেন, বুঝা গেছে? এখন আপনাদের সামনে ক্যামেরা রেকর্ড করবেন, একজন বলছে এরকম যে ক্যামেরা এখন রেকর্ড করছেন, ঠিক আছে, বাংলা তো বলছে, কিন্তু সহি বাংলা বলল। সাধু চলতি মিশ্রিত সব একাকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমে সামান্যতম কোনো ভুল কেউ বের করতে পেরেছে? অথচ তিনি অক্ষরের জ্ঞান রাখেন না। তো বাক্যের দিক থেকে, কথার দিক থেকে, বাণীর দিক থেকে সবচেয়ে বেশি অলংকারপূর্ণ। অর্থের দিক থেকে কোরআনে কারীমে যে অর্থ, এবং বিষয়বস্তুর দিক থেকে তাতে যে সব বিধিবিধান বর্ণনা করা হয়েছে, তাতে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে বা অতীতের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, তিনি জানলেন কি করে? আরব মরুভূমিতে মক্কায় তিনি জন্ম নিলেন, কোনো ভাষাও বুঝেন না, যে অন্যদের কিতাব পড়েছেন, পুস্তক পড়েছেন, পড়ে এই সব অতীতের জ্ঞান লাভ করেছেন। তাহলে এই সব কথা
জুলকারনাইনের ঘটনা, আর আসহাবে কাফের ঘটনা, আর বনি ইসরায়েলের ঘটনা, আর হাবিল কাবিলের ঘটনা, আর আদম আর ইবলিসের ঘটনা ইত্যাদি ইত্যাদি কি করেই তিনি বয়ান করছেন। বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনা, ফেরাউন মুসার ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কি করে বয়ান করছেন তিনি নিজের পক্ষ থেকে, অথচ কোনো অক্ষরের জ্ঞান রাখেন না। বোঝা গেছে এটা কি প্রমাণ করে না যে তিনি নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহর নবী হে বিশ্বের মানুষরা। সুতরাং তার প্রতি বিশ্বাস করো। রহমত পাবে কখন, আল্লাহ কারা পাবে আর কখন পাবে, যখন অনুসরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। নিরক্ষর তার মানহানি নয়, বরং আরো মর্যাদা বাড়িয়ে দেওয়া। অক্ষরের জ্ঞান রাখেন না, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় তিনি জ্ঞানী। দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় তিনি মুআল্লিম, ওস্তাদ। এটা তার প্রশংসা হইল কি হইল না? প্রশংসা হইল। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আর দেখো কেন তার অনুসরণ করবে না হে ইহুদি খ্রিস্টানরা, অথচ তোমাদের কাছে যে তাওরাত ইনজিল রয়েছে, বাইবেল রয়েছে, তাতে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী লেখা আছে। আল্লাযী ইয়াজিদুনাহু, যা তারা পাচ্ছে ইহুদি খ্রিস্টানরা, মাকতুবান ইনদাহুম, তাদের কাছে লিখিত অবস্থায়, ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলে আছে, ছিল। এখন বিকৃত হওয়ার পরেও অনেক আছে। জি, অনেক বিধিবিধানে বিকৃতি করেছে, তারা রদবদল করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর অনেকটাই আছে। এমন কি এগুলি তো আসমানি কিতাব ছিল, রহিত হয়েছে আর বিকৃত হয়েছে। বিকৃত হয়েছে, আল্লাহ রহিত করেছেন, মানসুখ করেছেন। এমন কি যেগুলি আসমানি কিতাব নয়, বেদ পুরাণ, হ্যাঁ, হিন্দু ধর্মের ধর্মীয় পুস্তক, ধর্মীয় গ্রন্থ, সেগুলি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। কিভাবে আসলো? সেগুলি আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসে নাই, তারা অন্যদের সংস্পর্শে এসেছে, যাদের কাছে কিতাব ছিল, তাওরাত ইনজিল ছিল। হ্যাঁ, অন্যান্য জাতি, সে প্যালেস্টাইন থেকে আর্যরা যাক, অথবা পূর্ব ইউরোপ থেকে যাক, অথবা ইরাক থেকে যাক, তিনটি উক্তি রয়েছে এই ক্ষেত্রে। এরা ভারতে গিয়েছে, আর্যরা, এরাই হচ্ছে ব্রাহ্মণ। এরা যখন গিয়েছে এই দেশগুলি থেকে, যেহেতু এই দেশগুলি নবীদের দেশ, আরজুল আম্বিয়া, এইসব দেশ থেকে তারা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু যে জ্ঞান শুনেছিল, জেনেছিল, সেগুলি নিয়ে গেছে। তারা নিয়ে যাওয়ার পরে যখন বেদ রচনা করলো আর্যরা, তখন তাতে ওই কথাগুলি শামিল করলো, যে তিনি খাতনা করা হবেন, তিনি মরুভূমিতে আসবেন, তিনি উটের পিঠে চাপবেন, হ্যাঁ হ্যাঁ, তার অনেক ইয়ে হবে, স্ত্রী হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম বেদ পুরাণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটি কিতাব রয়েছে। আর তারপরে আরো বেশ কিছু কিতাব লেখা হয়েছে বিভিন্ন ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য প্রেরিত হয়েছেন। বলছেন এই আমরুহুম বিল মারুফ, মানব জাতিকে ভালো কাজের নির্দেশ দেন। ভালো কাজ কোনটা? আপনাকে যেটা ভালো লাগে সেটা ভালো নাকি? হ্যাঁ, তো এইটা যদি মানুষের ছেড়ে দেওয়া হয় যে আমাকে যেটা ভালো মনে হচ্ছে সেটা আমি করছি, তাহলে আপনার কাছে যেটা ভালো সেটা আমার কাছে কালো, ঠিক কিনা? আর আমার কাছে যেটা ভালো সেটা আপনার কাছে কালো, ভালো না। তাহলে মানুষের রুচির ওপর ভালো ছেড়ে দেওয়া হয়নি। এই জন্য মারুফ মানে ভালো। মারুফ মা আরাফাহু শারউ, শরীয়তে কোরআন এবং সুন্নাহয় আল্লাহর বিধানে যে কাজ কথাকে ভালো বলে সেটা ভালো। আর মুনকার, আপত্তিকর, যেটা খারাপ আপনি বলছেন সেটাই খারাপ না, জরুরি না। আমি খারাপ বললেই খারাপ হবে না। আল মুনকার মা আনকারাহু শারউ, শরীয়তে যেটাকে মুনকার, আপত্তিকর বলা হয়েছে, হ্যাঁ, পাপ বলা হয়েছে, অন্যায় বলা, সেটা অন্যায়। বুঝা গেছে? এই হচ্ছে মারুফ আর মুনকার। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিল মারুফ, ভালো কাজে নির্দেশ দিতেন তাদেরকে, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তাদেরকে অন্যায় কাজে বাধা দিতেন। এই জন্য এসেছিলেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের জন্য পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করার জন্য এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল, ডিউটি কি ছিল? ভালো জিনিসগুলিকে
হালাল করা, তয়্যিবাত পাক পবিত্র পানি তয়্যিবাতের অন্তর্ভুক্ত, পানি পান করো, ভাত রুটি যেগুলি শরীরের জন্য উপকারী সেগুলি তয়্যিবাত, তোমরা কি করো, ব্যবহার করো, খাও। আর ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তাদের উপর খাবাইস নোংরা বস্তুগুলিকে হারাম করার জন্য তিনি এসেছিলেন। খাবাইস খাবিসাতুনের বহুবচন, যেগুলি নোংরা, যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, ঈমান আমলের ক্ষতি করে, আপনার আখেরাত খারাপ করে, পরিবেশ খারাপ করে, তারপরে পরিবারের ক্ষতি করে, ছেলে মেয়েদের ক্ষতি করে, আপনার স্ত্রীর ক্ষতি করে। জি, মদে লাভ করে না ক্ষতি করে, গাঁজায় লাভ করে না ক্ষতি করে, ধূমপানে, মদ গাঁজা তো বলেন, ধূমপান আপনার উপকারী না, উপকারী। আচ্ছা, আপনার স্ত্রীর জন্য ধূমপান পর ওই গন্ধ নিয়ে তার পাশে আপনি বসছেন, শুইছেন, ক্ষতি না লাভ? ক্ষতি। অর্থের ক্ষতি না লাভ? ইমানের ক্ষতি না লাভ? আরে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেলে মসজিদে আসা বারণ, তাহলে এই বিড়ি সিগারেট জর্দা খেয়ে, জর্দা দেওয়া পান খেয়ে মসজিদে আসার অনুমতি কোত্থেকে আসলো? যদি পেঁয়াজ রসুনের গন্ধেই ফেরেশতা এত কষ্ট পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই তামাকের গন্ধে কত ফেরেশতা কষ্ট পায়? ক্ষতি করলেন না ফেরেশতার? কষ্ট দিলেন না ফেরেশতাকে? মুমিন বান্দাদের কষ্ট দেন না? ধূমপান আর জর্দা খাওয়া মুখ দিয়ে পাশের লোক আপনার মুসল্লি কষ্ট পায় না? তাহলে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, অর্থের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, স্ত্রীর ক্ষতি, ছেলে মেয়ের ক্ষতি, কচি কাঁচা ছোট ছোট বাচ্চা, 1 বছর 2 বছরের বাচ্চা, আর কোলে নিচ্ছেন, আদর করছেন, চুমা দিচ্ছেন, ওই গন্ধের পচা সরা মুখ দিয়ে সিগারেটের আর ওই জর্দার, এতে ক্ষতি হয় না? হ্যাঁ, এগুলি বুঝে আসে না? তারপরে বলবেন যে মকরু, মকরু, জর্দা মকরু, ধূমপান মকরু, নাউযুবিল্লাহ। এই জন্য শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আজকে থেকে 100 বছর আগে কেউ যদি মকরু বলে থাকে তো ও বেচারা মাজুর। ওই আলেম আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবে যে আমি বেশি কিছু জানতাম না, মেডিকেল সায়েন্স জানতো না, বোঝা গেছে? কিন্তু আজকালকার যুগে সায়েন্সে এত স্পষ্ট করে মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে যে ধূমপান এবং জর্দা, তামাক জাতীয় জিনিস মানুষের জন্য মোটেই কল্যাণ রাখে না, একেবারে ক্ষতিকর। তারপরেও তাকে বলবে যে মাকরু, আর মাকরু মানে খাও না, কখনো না, নিঃসন্দেহে হারাম। আজকের যুগে কোরআন প্রমাণ করে, রসুলের হাদিস প্রমাণ করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে, মুসলিমও একজন সুস্থ মস্তিষ্কের বলবে, আর অমুসলিমরাও সাক্ষী দিচ্ছে যে ধূমপান ভালো জিনিস নয়, সুতরাং সেটা তয়্যিবাত হতে পারে, সেটা খবিস, সেটা নোংরা, সেটা নিকৃষ্ট, সুতরাং খবিসকে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। আয়াত নম্বরটা ভালো করে মনে রাখেন, সূরা আরাফ আয়াত নম্বর 157। জি, নবী এসেছিলেন এই জন্য যে পাক পবিত্র বস্তুগুলি হালাল করার জন্য, যে আপনার জন্য হালাল আপনি খান, আর যেগুলি নোংরা খবিস সেগুলিকে হারাম করার জন্য। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আর তাদের থেকে নামিয়ে দেওয়ার জন্য। ওয়াদা আনহু মানে নামিয়ে দেওয়া, বোঝা চেপে আছে, বোঝা মাথা থেকে বা কাঁধ থেকে নামিয়ে দেওয়া, একে ওয়াদা আনহু বলে। তাদের থেকে নামিয়ে দেওয়ার জন্য, ভাব অর্থ তাদেরকে মুক্ত করার জন্য। কি থেকে মুক্ত করার জন্য? ইসরাহম, তাদের বোঝা, তাদের উপর যে ভার, তাদের উপর যে ভার রয়েছে সেই ভার নামিয়ে দেওয়ার জন্য। ওয়াল আগলাল, গিল্লুনের বহু বচন মানে বন্ধন, বন্ধন তাদের খুলে দেওয়ার জন্য, তাদেরকে বন্ধন মুক্ত করার জন্য। তাহলে তাদের ভার এবং বন্ধন মুক্ত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন রাসূল হয়ে। আল্লাতী কানাত আলাইহিম, যা তাদের ওপর ছিল, তাদের ওপর যে ভার বোঝা ছিল এবং তাদের যে বন্ধন ছিল, এই থেকে মুক্ত করে দেওয়ার জন্য শেষ নবী এসেছিলেন। তার এই বন্ধন আর ভার কি ছিল? ইহুদিদের দিনে বড়ই কঠোরতা ছিল, বড়ই কি ছিল? কঠোরতা ছিল। যেমন তওবা সম্পর্কে বললাম যে তওবা শুধু মৌখিক তওবা কবুল হবে না, আর অন্তরের তওবা কবুল হবে না। কি করতে হবে? একে অপরকে হত্যা করতে হবে, তারপর তওবা কবুল হবে। তারপরে যদি কেউ কাউকে হত্যা করে, খুন করে, তাহলে দ্বীনে ইসলামে কি বিধান? খুনের বদলে খুন। কিন্তু যদি কেউ মাপ চায়, হ্যাঁ, যে যাকে খুন করা হয়েছে তার অভিভাবকের কাছে, তো মাফ করার অধিকার আছে না নেই? কয় স্তরে আছে মাফ করার অধিকারটা? কয় স্তরে আছে?
পুরোপুরি মাফ করে দেয়, কিছুই নেব না, মাফ করে দিলাম, এটা একটা। আর আরেকটা হচ্ছে মাফ করলাম খুন করাটা, খুনের বদল খুন চাওয়াটা মাফ করলাম, কিন্তু রক্ত পঞ্চায়, ছেলেকে আমার হত্যা করা হয়েছে, সুতরাং তার কি চাই? দিয়াত, রক্ত পঞ্চায়, 100টি উট চাই, এত টাকা নিলে হ্যাঁ আমরা মাফ করব। আছে না নেই? তাহলে ইসলামে কেসাসের বদল কেসাস, আর না হলে দিয়াত, আর না হলে আফু, পুরোপুরি মাফ, ক্ষমা, ঠিক না? পুরাও মাফ করতে পারে, ধন সম্পদ কিছু নিয়েও মাফ করতে পারে, আবার হত্যার বদল হত্যাও ডিমান্ড করতে পারে, তলব করতে পারে। কিন্তু ইহুদিদের ধর্মে হত্যা করেছে, হত্যা, কোনো মাফ নাই, কোনো রক্তপণ নেই। তাহলে যে খুনি হয়েছে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এই যে ভার, জি, কাপড় যদি নাপাক হয়ে যায় আমাদের ধুয়ে নিতে পারছি, ঠিক না? কিন্তু ইহুদিদের ধর্মে ছিল কাপড় কেটে ফেলে দিতে হবে, যেখানে পেশাব লেগেছে তা কেটে ফেলে দিতে হবে, শেষ কাপড়, ঠিক না? এইরকম বহু, এইরকমই তাদের বন্ধন, অনেক বন্ধন, শরীয়তি বন্ধন ছিল, অনেক তারা বানিয়ে নিয়েছিল, নিজে না আবিষ্কার, বোঝা চাপিয়ে নিয়েছিল। যেমন আজকাল মুসলিম সমাজে এইরকম কাফেরদের অনুকরণে অনেক বোঝা আমরা চাপিয়ে নিয়েছি। বিয়ের সাথে আমাদের খুব সহজ, কিন্তু যৌতুকের বোঝা চাপিয়ে নিয়েছি সমাজে, ঠিক না? বিবাহে, একটা বিবাহে 10-20 লাখ টাকা খরচ হবে, আমরা নিজেরা চাপিয়ে নিয়েছি। মেয়ে পক্ষে 1 পয়সা খরচ নয়, সবগুলি ওদের ওপর চাপিয়ে দিয়েছি, বা সমাজ থেকে আমরা চাপিয়ে নিয়েছি। এগুলি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। আল্লাহ পাক রব্বুল বোঝা দিয়েছিলেন অথবা দেননি, তারা নিজেরা নিজেদের উপর চাপিয়ে নিয়েছিল, যেই কাজগুলি এই কঠোরতা অবলম্বন করতে, সাদ্দুত কঠোরতা অবলম্বন করব। আর মুসলিম সমাজ তাদের দ্বীনের বিভিন্ন বিধিবিধান খুব সহজ, সেটাকে খুব জটিল করে দিয়েছে। একটা মেয়ে দেখার জন্য শুধু কে দেখবে শরীয়তে? যে ছেলেরা পাত্র, যে বিয়ে করবে সে দেখবে, 10-20 জন বন্ধু বান্ধব নিয়ে আসবে, আর সবাইকে খাওয়াইতে হবে, বোঝা না? হ্যাঁ, ওর বাপ মা ভাই বেরাদর আত্মীয় স্বজন সব আসবে, আর 50,000 ওতে ধসে যাবে, বা 1 লাখ টাকা ধসে যাবে, খাওয়াইতে হবে। তারপরে আমাদের অঞ্চলে প্রাথমিক অবস্থায় তো এগুলো হয়, তারপরে বাইনামা, বাইনামা বুঝেন কি? কথা পাকা করার জন্য আসবে, ওই গ্রামের গণ্যমান্য সব লোকেরা কে আসবে, আর সব ধুমধাম করে খাবে, বরযাত্রী 200, 250, 300 খাবে। এগুলো বোঝা না? একটিও বোঝা আল্লাহ দেননি, কোনো বোঝা নেই এগুলো। নবী এসের বোঝা নামাবার জন্য, আর মুসলিমরা নিজেদের উপরে বোঝা মন গড়া চাপিয়ে নিয়েছে, যার ফলে আল্লাহ পাকের আযাব নেমে এসছে, যার ফলে মুসলিম জাতির আল্লাহ পাকের আযাব নেমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, সহিহ বুখারী হাদিস, বয়স্ত বিল মিল্লাতিল হানিফিয়াতিস সামহা। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি প্রেরিত হয়েছি এমন দিন, মিল্লাত, এমন মিল্লাত, এমন দিন নিয়ে যেটি হচ্ছে হানিফিয়া, আল্লাহর দিকে ধাবিত দিন, যা আল্লাহর দিকে ধাবিত করে, শিরক মুক্ত করে, দুনিয়া মুক্ত করে, আখিরাত মুখী করে, আর আসামহা, যেটা খুব সহজ, সহজ দিন নিয়ে প্রেরিত হয়। আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দীনু ইউসরুন, ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে বড় সহজ, ওয়ালা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবা, দিনের ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে, আল্লাহ দেন আর নিজেরা চাপিয়ে নেবেন, যদি বাড়াবাড়ি করেন, ইল্লা গালাবাহু, তাহলে দিন তাকে পরাস্ত করে দিবে, আছাড় দিয়ে দিবে, আছাড় খেয়ে পড়বে, দিন থেকে বেরিয়ে যাবে। তখন তৌহিদ হারাবে, না হয় কি হারাবে? সুন্নত হারাবে, বিদাতি হবে, না মুশরিক হবে। তো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করলে, আর না হলে অনেক ঋণের বোঝা চেপে যাবে, গালাবাহু, পরাজিত হয়ে যাবে। যখন আপনি প্রয়োজনের বেশি আপনি খরচ খরচা করবেন, অথচ আল্লাহ পাক এসব দায়িত্ব দেন নাই, এসব চাপিয়ে নেবেন অথবা চাপিয়ে দেবেন মুসলিমদের ওপর, তখন পরাস্ত হইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি, সুতরাং যারা তার প্রতি ঈমান নিয়ে আসলো, কার প্রতি? নবী উম্মি, নবীর প্রতি, নবীর কথা আলোচনা চলছে। আর রাসূল আন নবীল উম্মি, ভালো করে শুনেন, তার কথা আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত দিয়ে সমস্ত ধর্মকে রহিত করা হয়েছে। ইসলাম ধর্ম হচ্ছে, দিন ইসলাম হচ্ছে নাসিখ, রহিতকারী। আর সমস্ত দিন, সে আসমানি দিন হোক, আসমানি কিতাব হোক, অথবা মানুষের তৈরি করা দিন হোক, সবগুলি হচ্ছে রহিতকৃত, মানসুখ। কোন দিন দিয়ে যতই ভালো কাজ করে আসুক না কেন, কখনো জান্নাত পাবে না, কখনো মুক্তি পাবে না। এই দুটি আয়াত যে আসছে পাশাপাশি, ভালো করে 157 আর 158,
আল্লাহ বলছে সুতরাং যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে ওয়া আযযারুহু এবং তার সম্মান করবে, তার নবীর সম্মান করতে হবে যতটা আল্লাহ সম্মান দিয়েছেন, তার ওপরে বাড়িয়ে আল্লাহর গুণ দিয়ে দেবেন না আর নিচেও নামাবেন না। যারা ফাসিকি করে, ফরজ ওয়াজিব আদায় নবীর তরিকায় চলে, তারা মানহানি করে নবীর, আর নবী সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে। নবীর ছায়া ছিল না, নবী নূরের পয়দা, নবী না পয়দা হইলে সারা পৃথিবীর আসমান জমিন আরজ কুরসি কিছু পয়দা হইতো না। নবী আলেমুল গায়েব, নবী হাজেন নাজির, নবী সব কিছুর মালিক। এরা কি করলো? অতিরঞ্জন বাড়াবাড়ি করলো, তাজিম কেউ করলো না। যদি একজন শেখকে বলেন যে আপনি কিং, বাদশাহ, সম্মান করলেন? বড় তো করলেন, আরো ও বাদশাহ নয় বাদশাহ বানিয়ে দিলেন, ওকে রাজা বানিয়ে দিলেন। হ্যাঁ, সম্মান করলেন না মানহানি হইল? তো যার যতটা মর্যাদা নয় তার বেশি বললে কি হয়? মানহানি হয়। হ্যাঁ, ঠাট্টা মজাক করা হয়। জি হ্যাঁ, সেটাও বড় বেয়াদবি। আর তার নিচে নামিয়ে দেন। একজন আলেমকে যদি আপনার মতো সাধারণ মানুষ মনে করেন, হ্যাঁ, আর তা যদি ব্যঙ্গচিত্র করেন, তাহলে সেটাও আপনি বড় অপরাধ করলেন, আপনি বড় অপরাধ করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান নিয়ে আসবে যারা, এবং তার যারা শ্রদ্ধা সম্মান করবে, ওয়া নাসারুহু তার সাহায্য করবে, তাহলে তার একটি হক হচ্ছে তার সাহায্য করেন। নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে, এখন কেমন করে সাহায্য করবেন? তিনি যেই দিন কোরআন সুন্নাহ ছেড়ে গেছেন সেটাকে শক্তিশালী করার চেষ্টা করবেন, আপনার সময় দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার যে প্রভাব রয়েছে তা দিয়ে, মান সম্মান রয়েছে তা দিয়ে, আপনার দাওয়াত দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার সব কিছু দিয়ে আপনি সেই দিনকে সাহায্য করবেন। দিনকে সাহায্য করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করা। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, এবং সেই নূরের, সেই জ্যোতির অনুসরণ করলো, আল্লাযী উনজিলা মাহু যা তার সাথে, নবীর সাথে নাজিল করা হয়েছে। তাহলে বোঝা গেল যে নবী নূর না, নবীর সাথে যেটা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে? কোরআন, আসমানি বিধান। আসমানি বিধানকে নূর বলা হয়েছে। কি কোরআনে ই আছে, নূর আছে নাকি? বলবেন যে কোরআন নূরের পয়দা, বলবেন নাকি যে কোরআন নূরের পয়দা? এটা হ্যাঁ, কোরআন কি নূরের পয়দা? নূর, নূর জ্যোতি যেমন কি করে? পথ দেখায়, আলো দেয়, আপনার জন্য স্পষ্ট করে যে আপনি কোন দিকে যাবেন। অন্ধকারে এইদিকে ওইদিকে কোথাও যেতে পারছেন না, আপনি কোন দিকে যাব, কোন দিকে যে এক্সিট আছে খুঁজেই পাচ্ছেন না। কিন্তু লাইটটা জ্বেলে দিলে হ্যাঁ, ওইখানে দরজা আছে, ঠিক না? একটা অন্ধকার ঘরে, একটা অন্ধকার বিল্ডিং, এই বিল্ডিংটা পুরো অন্ধকার করে দেয় সব দিক থেকে। ওইরকম অবস্থা, যখন বিদ্যুৎ চলে যায় নিচে সবগুলি বন্ধ করে দেয়, আরে খুঁজে পাওয়া যায় না কোন দিকে দরজা আছে না আছে। একটা লাইট জ্বেলে দিলে যে নূর, নূর যখন আসলে রাস্তা পেয়ে গেলেন আপনি। তো কোরআনে কারীম দিয়ে রাস্তা পাওয়া যাবে জান্নাতের, এই অর্থে কোরআনে কারীম নূর। এই অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি নূর বলে কোনো দোষের কথা নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আনুগত্যের মাধ্যমে জান্নাতের রাস্তা পাওয়া যাবে, তাছাড়া জান্নাতের রাস্তা পাওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে এখানে কোরআনে কারীমকে নূর বলা হয়েছে। কোরআনে কারীম যেমন হেদায়েতের নূর, তেমনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের নূর। তিনি নূরের পয়দা না, এটি জাল কথা, মিথ্যা কথা। এবং সেটা যদি আবার বলে আল্লাহর নূর, তাহলে আল্লাহর অংশ বানিয়ে দিয়ে মুশরিক হয়ে যাবে। যেমন খ্রিস্টানরা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে আল্লাহর অংশ বানিয়েছে ঈসা আলাইহিস সালামকে, তেমনি মুসলিম বিদাতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদার নূরে পয়দা, তাদের ভাষায় আল্লাহর নূর বলে তারা শিরকে লিপ্ত হয়েছে। একই আকীদা, বদ আকীদা। খ্রিস্টানদের যেমন বদ আকীদা, ভ্রান্ত আকীদা, তেমনি মুসলিম বিদাতপন্থীদের এটি ভ্রান্ত আকীদা যে আল্লাহর নূর, আল্লাহ নূর, আল্লাহর অংশ। তাহলে নবীকে আল্লাহর অংশ বানিয়ে দিলেন। আল্লাহর অংশ বানিয়ে দেওয়া মানে আল্লাহর শরীক সাব্যস্ত করলেন। যে আল্লাহর শরীক সাব্যস্ত করে সে মুশরিক হয়ে পড়ে। আল্লাহ পাক তারপরে বলছেন যারা এই কাজগুলি করবে, কি কাজ? নবীর প্রতি ঈমান নিয়ে আসবে, নবীর সম্মান করবে, আর নবীকে সাহায্য করবে, নবীর সাথে যে নূর নাজেল করা হয়েছে কোরআনে কারীম তার অনুসরণ করবে। বোঝা গেছে? তারা উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফল কাম। তাহলে সফলতার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তার শ্রদ্ধা সম্মান করা, তার দ্বীনের সাহায্য করা, এবং তার সাথে যে কিতাব নাযিল হয়েছে তার অনুসরণ, তা ফলো করা, এটা হচ্ছে সফলতার পথ। আর এই পথে যেহেতু একমাত্র মুমিন মুসলিম যারা সৎকর্মশীল রয়েছে,
সুতরাং এই আখিরাতের সফলতা একমাত্র মুমিন মুসলিমের জন্য, ঈমান ইসলাম ছাড়া, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের প্রতি ঈমান ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না, অন্য কোনো ধর্ম অবলম্বন করি। ভালো করে শুনে রাখেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন, পড়ছিলেন, দেখে বলেছেন যে ওমর, কি ব্যাপার, তোমার হাতে তাওরাতের অংশ কেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মূসা হাইয়ান, আজকে মূসা যদি জীবিত থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না। তখনকার যুগে তিনি রাসূল, কিন্তু শেষ নবী আসার পরে যদি মূসা জীবিত থাকেন তাহলে তাকে, শেষ নবী যেহেতু সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছেন, তিনি একজন মানুষ, সুতরাং তাকেও শেষ নবীর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, নবীর তরিকায় চলতে হবে। মূসা আলাইহিস সালামের তরিকায় চললে হবে না, তার যুগের বিধান দিয়ে চললে হবে না। বোঝা গেছে? যেমন 71-এর আগের কোনো মুরব্বী যদি, চিন্তাবিদ যদি বাংলাদেশে বেঁচে থাকে, 47 পরের, 47 পাকিস্তান আমলে, তাই না? 47 পাকিস্তান হইল, ইস্ট পাকিস্তান, পাকিস্তান আমলের কোন মুরব্বী, কোন চিন্তাবিদ যদি বেঁচে থাকে 71-এর পরে, আর সে যদি বলে যে না, আমি ওই আগেই সারা জীবনটা কাটাইলাম ওই পাকিস্তানি সংবিধান মেনে, আর কয়েকদিন বাঁচবো এই আইন মেনে, লাভটা কি, আমি এই সংবিধান মানি না, তো দেশদ্রোহী কিনা? দেশদ্রোহী কিনা? জেলখানায় তার জায়গা কিনা? আর আল্লাহর জেলখানা জাহান্নাম। সুতরাং যারা আগের উম্মত যতগুলি ছিল, শেষ নবী আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার প্রতি ঈমান না নিয়ে আসে, কোরআনের প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে কখনো জান্নাত পাবে না, আল্লাহর জেলখানা জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন, কুল, হে নবী আরো জানিয়ে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সকল মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিঃসন্দেহে আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ইন্নী রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিয়া, তোমাদের সকলের উদ্দেশ্যে, তোমাদের সকলের উদ্দেশ্যে, শুধু মুসলিমদের উদ্দেশ্যে? তাহলে বলতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে ইহুদি, হে খ্রিস্টান, হে হিন্দু, হে বৌদ্ধ, হে শিখ, হে নাস্তিক, হে আস্তিক, সকলের জন্য আমি রাসূল হয়েছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য আকাশসমূহ আর জমিনের সার্বভৌমত্ব রয়েছে, মানে যিনি আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই। ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। ফাআমিনু বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া রাসূলিহি নবীল উম্মি, আর তার সেই রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো যিনি নিরক্ষর নবী। আবার বলছেন তিনি হচ্ছেন আর নবী আল উম্মি, এটি নবীর সাথে উপাধি। কি বলবেন এটিকে? এটা নবীর উপাধি। আল্লাযী ইউমিনু বিল্লাহ, যিনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রতি ঈমান নিয়ে এসেছেন? আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন। ওয়া কালিমাতিহি, আর আল্লাহর বাণী সমূহের প্রতি ঈমান নিয়ে এসেছেন, কোরআনে কারীম মের বাণী, আরও যেসব আল্লাহ পাকের সৃষ্টিগত বাণী, আদেশ নিষেধ রয়েছে, বা আল্লাহ পাক যা ঘটান তার প্রতিও তিনি বিশ্বাসী। ওয়াত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। তাহলে বোঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কি করা যায়, ইত্তেবা অনুসরণ করা যায়, তাহলেই কি পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে। হেদায়েতকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে নবীর অনুসরণ, নবীর ইত্তিবায়। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন, ওমিন কওমে মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, মূসা আলাইহিস সালামের জাতিতেও কিছু লোকেরা, এক দল ছিল, উম্মাতুন মানে জামাতুন, একটি দল এমন ছিল বা আছে, ইয়াহদুনা বিল হাক্কি, যারা সত্য দিয়ে দিক নির্দেশনা দেয়, হক দ্বারা, সত্য দ্বারা রাস্তা দেখায়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সত্যের দ্বারা তারা বিচার করে, সত্যের দ্বারা, হকের দ্বারা ন্যায়সঙ্গত তারা বিচার করে। মূসা আলাইহিস সালামের উম্মতে একটি জাতি ছিল, আছে, বলেছেন এরা কারা? এরা কারা? নিশ্চিত আগের আয়াতগুলি সামনে রেখে যে ওই সব ইহুদিরা
যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঈমান নিয়ে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নবী সাল্লাল্লাহু সম্পর্কে যখন জানতে পারলেন, মদিনায় একজন বড় পণ্ডিত আলেম ছিলেন ইহুদি, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। জানেন আব্দুল্লাহ বিন সালাম? তিনি শুনতে পেলেন যে শেষ নবীর কথা যে আমরা তাওরাতে পড়েছি, বাইবেলে পড়েছি, উনি মদিনায় এসেছেন হিজরত করে। এটাও আছে যে হিজরত করে আসবেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। গেলেন যে দেখি সত্য নবী কিনা। চেহারা দেখার পরে, ইসলাম কবুল করার পরে তিনি মন্তব্য করছেন যে চেহারা দেখতেই তিনি বসে আছেন, আর দেখে আমি বুঝলাম যে ইন্না হাযাল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযাব, এই চেহারা মিথ্যুকের চেহারা হইতে পারে না। এই রকম উজ্জ্বল চেহারা, এই রকম নূরানী চেহারা, এই চেহারা সত্যবাদীর চেহারা, এই মুখমণ্ডল কখনো কোনো মিথ্যুকের মুখমণ্ডল হইতে পারে। আর সেই সময় শুনতে লাগলাম মনোযোগ সহকারে তিনি কি বলছিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভালো আমলের ফজিলতের কথা বলছিলেন, ভালো কথা বলা, সালামের প্রচার প্রসার, আর গরিবকে অভাবীকে অন্ন দান করা, এগুলি করলে তাদখুলুল জান্নাত বিসালাম, এই কথাগুলি শুনছিলেন। তারপরেই তিনি ইসলাম কবুল করলেন। এইরকমই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইসলাম কবুল করেছেন কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব আল আহবার বড় একজন আলেম ছিলেন, কাব আল আহবার। এছাড়াও অনেকে ইসলাম গ্রহণ করেছে, আর প্রত্যেক যুগে যুগে ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে। তাহলে ওদেরকে বোঝানো হয়েছে যে মূসা আলাইহিস সালামের জাতিতে একটি দল রয়েছে যারা সত্য দিয়ে রাস্তা দেখায় এবং সত্য দিয়ে তারা কি করে, বিচার করে। ওয়াবিহি আদিলুন। এই তো ছিল পূর্ণাঙ্গ ঈমান ইসলামের ক্ষেত্রে। আংশিক ক্ষেত্রে প্রত্যেক সম্প্রদায় ভালো মানুষ আছে, এটাই আয়াত বোঝায়। আংশিক ক্ষেত্রে হয়তো পুরোপুরি মুমিন মুসলিম হয়নি, খ্রিস্টান ঘরেরই বা ইহুদি, কিন্তু সব ইহুদি কি খারাপ? হাজারে একটা ভালো হইতে পারে না? হইতে পারে, ঠিক না? মানবতা আছে, জি হ্যাঁ, জুলুম অত্যাচার চাই না। খ্রিস্টান সকলেই খারাপ? আছে, ভালো আছে, সংখ্যা কোথাও কম আছে, কোথাও বেশি আছে। এইরকমই মুসলিম সমাজে অনেকে আমরা আবেগীয় হয়ে আমরা এইরকম মন্তব্য করে ফেলি। কোন জাতির একজন আপনার সাথে খারাপ আচরণ করেছে, ধরেন উদাহরণস্বরূপ একজন মিশরি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তখন আমরা কি বলি? মিশরি মানে ফেরাউনের জাত। সবাই ফেরাউনের জাত না? ভালো মানুষ আছে? এই আয়াত কি প্রমাণ করে না? আর একটি আয়াত আসছে, অমিম্মান খালাকনা বলে, উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া ইয়াহদিলুন। মূসা আলাইহিস জাতি তো একদল আছে, আর আমি আল্লাহ বলছেন আমার সৃষ্টিতে এক দল এমন থাকবে যারা সব সময় হক কথা বলবে আর হকের রাস্তা দেখাবে এবং তারা হক দিয়ে সুবিচার করবে। তাহলে সব জাতি ভালো মানুষ আছে। বাঙালি কারোর সাথে খারাপ আচরণ করেছে কোনো আরবির সাথে, বা দেখেছে কোন একটা ঘটনা শুনে নিয়েছে প্রচার মাধ্যমে যে বাঙালি এই কাজ করেছে, তারপরে বাঙালি মানে বাঙালি, সব বাঙালি খারাপ না। ভালো গুণ প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণ আছে, প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণ আছে। অনেকের অ্যালার্জি আছে ৭১-এর পরে। পাকিস্তানি মানে এখন পর্যন্ত ভাষা বিকৃত করে, পাইক্যা করে না? আপনাদের অনেকের কাছ থেকে শুনেছি, সেই জন্য বলছি। বলে সবগুলিকে আপনি ব্যঙ্গ করে বলবে এটা আপনার, এটা আপনার ইমানের দাবি? সবগুলি খারাপ, পাকিস্তানি মানে খারাপ। এটা কি সুবিচার? এটা হক কথা? ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এটা আদল ইনসাফের কথা হইল, সুবিচারের কথা হইল? আপনার মন্তব্যটা কি সঠিক জায়গায় হইল না? কখনো না। সেখানেও ভালো মানুষ আছে, তখনও খারাপ মানুষ ছিল, এখনো খারাপ মানুষ আছে, আর এখনো ভালো মানুষ আছে, তখনও কিছু ভালো মানুষ ছিল। প্রত্যেক জাতিতে ভালো আছে আর খারাপ আছে। এইটা যখন আপনি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে যখন মন্তব্য করবেন তখন এইরকম মন্তব্য হবে। আর রাগের মাথায় যখন মন্তব্য করবেন, কি আপনার সাথে খারাপ ব্যবহার রাস্তায় করে দিল, আরে এই জাতি মানুষই না, ঠিক না? মানুষ থেকে বের করে দিলেন ওকে একবারে, ঠিক না? না, খুব ভুল কথা, এগুলো খুব ভুল কথা। এই জন্য সবসময় মন্তব্য করতে গিয়ে আল্লাহকে ভয় করবেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন। জি, আল্লাহ পাকের এই আয়াত আমাদেরকে এটাই শিখায় যে কোনো জাতি সম্পর্কে ঢালাহারে ভালো মানুষও বলে দেবেন না, আর ঢালাহারে খারাপও না। প্রত্যেক জাতিতে ভালো আছে, মন্দ আছে। মক্কাতুল মুকাররমায় যদি আবু বকর ওমরের পাশাপাশি আবু জাহল আবু লাহাব থাকে,
ঠিক না? মদিনায় যদি মুহাজিরিন আনসার, আওস আর খাজরাজ, মুহাজিরিন আনসারদের পাশাপাশি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকদের, রাইসুল মুনাফিকিন, জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে যে থাকবে সে হচ্ছে মদিনার লোক যদি থাকে, তাহলে সব জাতিতে খারাপও আছে, আবার মুহাজিরিন আনসার চরিত্রের লোক আছে। তবে সার্বিক ক্ষেত্রে যখন ইমান নেই ইহুদি নাসারার বা বিজাতির, তখন সেক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে বলবেন। এই জন্য শুরুতে আমি একটা কথা বলেছি, আংশিক ক্ষেত্রে আখলাক চরিত্রে ভালো, মানবতা আছে। আপনার দাড়ি, অনেক অমুসলিম আছে দাড়ি দেখলে শ্রদ্ধা করে, আর অনেক মুসলিম আছে দাড়ি নিয়ে আপনাকে চাকরিতে নেই না, আছে না নেই? বুঝতে পারছেন? এখানে এসে আপনারা যারা অনেকের তিক্ত অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারছেন, অনেক কাফের দাড়িকে বরদাস্ত করে নিচ্ছে, কাফের দাড়ি থেকে শ্রদ্ধা করছে। অনেক মুসলিমের সন্তান দাড়ি বরদাস্ত করছে, দাড়ি ছোট করে আয়, আউযুবিল্লাহ। জি হ্যাঁ, তার আংশিক ক্ষেত্রে প্রত্যেক জাতিতে ভালো মানুষ আছে আর প্রত্যেক জাতিতে খারাপ আছে। খারাপের সংখ্যা বেশি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান, এই বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি দলে, 12টি গোত্রে, বংশে বিভক্ত করেছেন। এর আগেও বলেছি, হয়তো আপনাদের অনেকের মনে আছে যারা নিয়মিত আসেন, যে ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালামের আপন 2 ভাই আর সৎ ভাই ছিল 10 ভাই, 12। এই 12 ভাই থেকে 12টি বংশ পয়দা হয়। ধীরে ধীরে জন্মিতে 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 এক এক ভাই থেকে, ইয়াকুব আলাইহিস সালাম এক এক ছেলে থেকে কি হয়, এক এক বিশাল বংশ, বিশাল গোত্র পয়দা হয়। এটা আপনার আমার ক্ষেত্রে হবে। আজকে থেকে 100 বছর পরে দেখা গেছে যে আপনার বংশে 100 জন লোক হয়ে গেছে, আমার বংশ হয়ে গেছে, হবে না? হবে না? তো ওই রকমই একটা গোত্র হয়ে গেছে আপনার। 12 বংশ, এই 12 বংশের কথা আল্লাহ পাক বলেছে। তার মধ্যে একটা ইউসুফ আলাইহিস সালামের বংশ, একটা বিনিয়ামিনের বংশ। ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা, আর তাদেরকে বিভক্ত করেছেন। কাত্তা মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা, মানে বন্টন করা। ফাররাকনাহুম, তাদেরকে আমি বন্টন করেছিলাম 12টি বংশে, অর্থাৎ দলে। আসবাতান ওরই হচ্ছে ব্যাখ্যা জান ওমামান। আসবাত সিবতুনের বহুবচন, আর ওমাম উম্মাতুনের বহুবচন। উম্মাত মানে দল, আর আসবাত সিবতের বহুবচন। সিবতের শাব্দিক অর্থ হচ্ছে নাতি। সিবত ইবনুল বিন্ত, মেয়ের ঘরের সন্তানকে কি বলা হয়? সিবত বলা হয়। এই জন্য হাসান হোসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা এখানে গোত্রের অর্থে ব্যবহৃত হয়েছে। কিসের অর্থে? গোত্র, বংশের অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ পাক 12 বংশে বিভক্ত করেছেন বনি ইসরাইলকে, ওমামান অর্থাৎ 12টি দলে। ওয়াওহাইনা ইলা মুসা, আর মুসা আলাইহিস সালাম বললেন যে এই 12টি দল বিশাল বংশ, 12টা বংশ যদি এক জায়গায় পানি পান করে তো যখন তখন ঝগড়া হইতে পারে, হ্যাঁ তাই না? কলহ বিবাদ হইতে পারে। আল্লাহ ওদের জন্য ওই তিহের ময়দানে পানির দরকার। এক জায়গায় নতুন জায়গায় আসলে প্রথম পানির প্রয়োজন, পানি খেতে হবে, বাঁচতে হবে, বিপদ তো মরবে। আর ময়দানের মধ্যে এসছে, তখন আল্লাহ পাক বললেন যে মুসা লাঠি মারো। 12টা লাঠি মারলেন আর 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। এক এক বংশকে, গোত্রকে বলে দেওয়া হইলো যে তোমাদের এটা, তোমাদের এটা, তোমাদের, কেউ কারো ঝর্ণায় যাবে না, সব নিজের নিজের ঝর্ণায় পানি পান কর। আল্লাহ পাকের একটি বড় নিয়ামত আল্লাহ পাক তিহের ময়দানে এদেরকে দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াহাইনা ইলা মুসা, মুসা আলাইহিস সালামকে আমি ওহী করলাম, ইজিস্তাসকাহু কওমু, যখন তার জাতিরা পানি চাইলো, যে মুসা কোথায় আসলাম মিশর ছেড়ে, এখানে তো পানির ব্যবস্থা নেই, পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন আনিযরি বিআসাকাল হাজার, তুমি মারো তোমার লাঠি পাথরে। এখানে কি আছে? হাজার, পাথরে। আর যখন রাস্তা বানাবার প্রয়োজন হয়েছিল বাহারে কুলজুমে, লোহিত সাগরে পারাপারের জন্য, ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, তখন আনিযরি বিআসাকাল বাহার, সেখানে রয়েছে সাগরে পাথর মারো, ওখানে রয়েছে বাহার। তাহলে সেটা সাগর পার করে তারা এসেছিল, ওখানে বাহার। এখানে পাথরের উপরে, এমনি মাটিতে না, পাথরে বাড়ি মারছেন আর পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আরেক মুজিজা বলতে পারা যায়। ফামবাজাসাত মিন হুসনাতা আশারাত আইনা, যার ফলে 12টি ঝর্ণা প্রবাহিত হইল, ফুটে পড়ল। জি, যা 12টি ঝর্ণা, 12 বংশের জন্য 12টি ঝর্ণা। কাদ আলেমা কুল্লু উনাসি মাশরাবাহুম, আর প্রত্যেকে নিজের নিজের পান স্থান, পানি পানের জায়গা স্থান জেনে নিল, চিনে নিল।
প্রত্যেক বংশকে চিনিয়ে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো যে এটা তোমাদের ঝর্ণা, এটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্য, সব নিজের নিজের ঝর্ণায় পানি পান করো। এ তো পানির সমস্যার সমাধান আল্লাহ দিলেন। ঘর বাড়ি নেই, রোদ, কেমন করে বাস করবেন সারা দিন রাত 24 ঘন্টা? হ্যাঁ, ওখানে এমন নেই যে আজকাল সারা বিশ্ব থেকে হয়তো শরণার্থীদের জন্য চলে আসছে, টেন্ট চলে আসছে, তাঁবুর ব্যবস্থা চলে আসছে, তাও নেই। কোথেকে কি হবে বলছেন? আল্লাহ বলছেন যে মেঘমালা দিয়ে একবার তাঁবুর ব্যবস্থা করে দিলাম, ছায়া তাঁবুর মতো মেঘমালা। তাঁবুতে তো অত ঠান্ডা লাগে না, সূর্য পড়তে থাকলে ঠান্ডা লাগবে, কিন্তু মেঘ যদি থাকে ঠান্ডা। ওয়াজালনা আলাইহিমুল গামাম, গামাম মানে হচ্ছে মেঘ। মেঘমালা দিয়ে তাদের উপর ছায়া করে দিলাম, তাদের শামিয়ানার মতো করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, এখন বাকি থাকলো কি? বাসস্থানের ব্যবস্থা হয়ে গেছে, মেঘমালার তলে সারা দিন রাত বাস করব, বাড়ির ব্যবস্থা হয়ে গেছে, ঘরের ব্যবস্থা যেন হয়েই গেছে, তাই না? রোদ লাগছে না, আর পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন কি লাগবে? পেটে দানা লাগবে, খেতে হবে। আগে খাবার না, আগের পানি। দেখেন কোরআন কি বলছে, আগে কোনটার প্রয়োজন? পানির প্রয়োজন। যদি আপনাদের এখানে খাবার নাও দেওয়া হয়, পানির দরকার, ঠিক না? এই জন্য ইনশাআল্লাহ আজকে পানির ব্যবস্থা হবে। জাযাকুমুল্লাহ খায়র যারা পানি দিয়েছেন, আল্লাহ যেন বরকত দান করেন। ওয়াজালনা আলাইহিমুল গামাম, ওদের উপর ছায়া করে দিলাম মেঘমালা। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, আর তাদের উপর নামিয়ে দিলাম খাদ্য স্বরূপ মান্নার হালুয়া আর সালওয়ার গোশত। মান্না এক রকমের হালুয়া, আকাশ থেকে রাত্রে আঠা আঠা হয়ে পড়ে থাকে, জি, আর সেটা হচ্ছে একদম হালুয়ার মতো মিষ্টি, যেমন আমরা হালুয়া বানিয়ে খাই, জি। তো সকালে উঠিয়ে খেতে থাকে। সালওয়া এক ধরনের পাখি, যে পাখিটাকে সালওয়ার ইংলিশে অনুবাদ লিখেছে কোয়েল পাখি। মুফাসসিরিনগণরা বলেছেন যে সেই পাখিটা কোয়েলের কাছাকাছি, ইউসবিহু সমানা। কোয়েল পাখি, কোয়েল শব্দটি তো ইংলিশ, বাংলা কি বলা হয় বলেন তো দেখি? আঞ্চলিক ভাষা আছে একটা আমাদের, আমরা ছোটকাল থেকে বলতাম, হ্যাঁ, বট্টহর বলতাম। উর্দুতেও এটাকে বটের বলে। সালোয়ার তর্জমা করেছে উর্দুতে, উর্দু তর্জমা যারা পড়তে জানে বটের, ওই তো বট্টহর যেটাকে আমরা বলি। আর ধরে ধরে ছোটকালে খেয়েছি আমরা, বাড়ির পিছন দিকে বট্টহর ধরে খেতাম। তখন কোয়েল ফোয়েল বুঝতাম না, গ্রামের লোক, আমরা ওই বট্টহর জানতাম। জি, বৈশাখী করলে হবে না, শুধু বৈশাখী করে বাঙালির পরিচয় দিবেন তো কাল বৈশাখীর আযাব আসবে। ভালো করে শুনে রাখ, শুধু বৈশাখী বাঙালি যদি হন তো কাল বৈশাখীর আযাব, বুঝতে পারছেন তো? কাল বৈশাখী, হ্যাঁ, কাল বৈশাখীর আযাব আসবে। জি, এই জন্য কাল বৈশাখীর আযাব, আল্লাহর দিন ছেড়ে দিয়ে বৈশাখী পালন করা শুরু করছে, ওই জন্য কাল বৈশাখীর আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে খাবার দাবার তাহলে ব্যবস্থা হয়ে গেল, কিন্তু কখন আল্লাহ ছিনিয়েছেন? চলতে থেকেছে আজীবন ধরে এই খাবার। আর একটা প্রশ্ন, মান্না সালওয়া তো আল্লাহ দিলেন, কিন্তু চলতে থেকেছে, চলতে থাকেনি, কখন আল্লাহ ছিনিয়ে নিলেন? এক তো তারা এই একই রকমের খাবার খেয়ে বিরক্তি বোধ করতে লাগালো, বলো লান নাসবির আলা তামিন ওয়াহিদ, সূরা বাকারাতে রয়েছে, হে মুসা, ইয়া মুসা লান নাসবির আলা তামিন ওয়াহিদ, একই রকমের খাবার আর ধৈর্য ধরতে পারি না। একটা ভালো কোম্পানিতে আজকে থেকে 10-12 বছর আগে যেতাম বক্তব্য করতে, তো ওখানে এত সুন্দর খাবার দেয়, এত সুন্দর খাবার দেয়। তো মাঝে মাঝে ওখানে একজন হাফেজ ছিলেন, জাযাকাল্লাহর নাম বলছি না, আর কোম্পানি নামও বলছি না, না হলে তো, কারণ নেগেটিভ আলোচনা করছি যেহেতু, সেই জন্য পজিটিভ বললে নাম বলে দিতাম, আমার তরিকা এটা। কারণ নেগেটিভ গিবত নাম যথাসাধ্য ধরি না আমি, আর পজিটিভ যদি প্রশংসা হয় তো নাম ধরতে কোনো অসুবিধা নেই। ওখানে ওই হাফেজ সাহেব বলছে খাবার নিয়ে আসতো, তো কখনো কখনো মাঝে মধ্যে খুব পিড়াপিড়ি করলে খেয়ে নিতাম, এত সুন্দর খাবার আপনাদের, তো বাড়ির চাইতে অনেক সময় ভালো খাবার। তো বলছে, আরে জানেন শেখ, এই খাবারকে আমাদের এখানকার কর্মচারীরা বলে যে এই খাবার তো আমাদের গরু বকরি তো খাবে না, এত সুন্দর খাবার নাকি বাংলাদেশে গরু বকরি তো খায় না ওদের। আউযুবিল্লাহ, আল্লাহর নিয়ামতে নাশুকরি। তো এইরকম করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন। তো ওই বনি ইসরাইল ওই রকম মান্না সালওয়ার, এই ফিরি ফিরি নিয়ামত, সারা রাত ঘুমাও আর দিনে বসে থাকো, সকাল সকাল পাখি পড়ে গেছে আকাশ থেকে আর হালুয়া পড়ে গেছে, খাও দাও না, এইসব গরু ছাগলের খাবার খাওয়া যাবে, লান নাসবির আলা তাম। ওরাও এইরকমই বলেছিল যে গরু ছাগলের খাবার এগুলো সব দিন খাওয়া যায়। আমরা কি খাই? মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, এই রকমারি খাবার চাই, রকমারি খাবার চাই, বহু রকমের। তখন আল্লাহ বলে, এ বেতুমি সরান ফাইন্না লাকুম মা সাআলতুম, যাও শহরে যাও আর চাষাবাদ করো, খাটো, খাও, জি, যা চাইছো তাই পাবে,
জমিনে আমি ক্ষমতা রেখেছি, উর্বর শক্তি রেখেছি, যা বীজ বপন করবে তাই পাবে। পেঁয়াজ চাও পেঁয়াজ, রসুন, আর তারপরে তোমরা তরমুজ চাও, কাকড়ি চাও, যা চাও সব পাবে। আর তফসিরকাররা আলো বলেছেন যে ওরা অপচয় করা শুরু করেছিল, লাগবে এতটুকু এতটুকু ধরে রেখে দিল, ফ্রির খাবার, আর খেয়ে শেষ করতে পারে না। আল্লাহ বলছে দিনে দিনে খেয়ে শেষ করতে, পরের দিন সকালে তাজা তাজা দিব, খবরদার তার পরের দিন যেন কারো ঘরে না থাকে, ওরা রেখে দেয় জমা করে, বেশি করে নিয়ে নেই, লোভ সামলাতে পারে না, আর তারপর রেখে দেয়, পরের দিন পচে সরে নষ্ট হয়। আল্লাহ নারাজ হয়ে পচাবি, তোদের মান্না সালোয়া কেড়ে নেব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নিয়ামতে অপচয় করলে আল্লাহ ছিনিয়ে নেবেন। এইরকমই যারা আজকাল খাবার দাবার বেশি করে রান্না করে আর খাওয়া দাওয়া করে মেহমানের জন্য অনেক কিছু করলো, আইটেম করলো, আমাদের বাঙালি ট্রেডিশনে 8 থেকে 10, 12 রকমের আইটেম করলো, আর খাওয়া দাওয়া হয়ে অনেক বেঁচে গেল। এখন ছেলেমেয়েরা এত ভদ্রলোক হয়েছে যে বাসি পরের দিন খাবে না, কি করে ফেলে দেয়, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন। এটা হচ্ছে বাঙালি রোগ। আর আরবিদের রোগ তো জানাই আছে মনে হয়, যদি খাই 1/4 মুরগি তো কিনবে, গোটা একটা না হয় হাফ কিনবে কমপক্ষে, আর তার সাথে আরো কয়েকটা আইটেম কিনবে, একটু একটু করে একটু নিচে নিচে খেলো, তারপরে ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ নিয়ামত কি রাখবেন না মান্না সাল্লার মতো কেড়ে নেবেন? কেড়ে নেবেন। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ওই সব পাক পবিত্র থেকে খাও যা তোমাদেরকে উপজীবিকা হিসাবে দান করেছি। এই যে রিজিক মান্না সালওয়া দিয়েছি, খাও দাও। ওমা যালামুনা, যালামু তারা আমার উপর অত্যাচার করে, মানে আমার ক্ষতি করেনি, তারা আমার ক্ষতি করেনি, আল্লাহর ক্ষতি করতে পারে না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের ওপরেই কি করেছে? জুলম, অত্যাচার করেছে, নিজেদেরই ক্ষতি করেছে, নিজেদেরই ক্ষতি করেছে। আল্লাহর নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, এখন কষ্ট করে খেতে হচ্ছে। ওয়াইদ কিলা লাহুম উসকুনু হাযিহিল কারিয়া ওয়া কুলু মিনহা হাইসু শি'তুম ওয়া কুলু হিত্তাহ, যখন তাদেরকে বলা হইল যে এই জনপদে তোমরা বসবাস করো, এই শহরে এই জনপদে বসবাস করো। এই জনপদ কি ছিল? এটা ছিল প্যালেস্টাইন। ঘটনা তাইলে একটু বলতে হয়, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনের ইন্তেকাল হয়ে গেল তিহের ময়দানে। ওখানে 40 বছর ওখানে ছিলেন, তারা ওখানে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানালেন মূসা আলাইহিস সালামের ইউশা বিন নুনকে। ইউশা বিন নুন, ইউশা বিন মূসা আলাইহিস সালামের যে সঙ্গী ছিলেন, ওই যে খেজরের সাথে দেখা করার জন্য যখন গেলেন তখন সঙ্গী কে ছিল? ওয়াইজ কালা মূসা লি ফাতাহ, তার খাদেম, তার যুবকের কথা যে বলা হয়েছে, তার নাম ছিল ইউশা বিন নুন, নুনের পুত্র ইউশা। ইউশা আলাইহিস সালাম তিনি খলিফা হইলেন, স্থলাভিষিক্ত হইলেন। ওদেরকে বললেন যে দেখো, আমাদের পূর্বপুরুষের দেশ হচ্ছে প্যালেস্টাইন, প্যালেস্টাইন যেতে হয়। মেসর থেকে বেরিয়ে গেছে, আর তিহের ময়দানে 40 বছর কেটে গেল আমাদের, আর এখানে থাকা আল্লাহর হুকুম হয়েছে চলো জিহাদ করতে হবে। এক জালেম জাতি দখল করে রেখেছে ফিলিস্তিন, সেখান থেকে স্বাধীন করতে হবে জিহাদ করে, এবং সেখানে যেতে হবে। যেতে রাজি হইল না। আর তারপরে যখন লড়াই করলো না, লম্বা ঘটনা, ওইসব সূরা বাকারাতে ইনশাআল্লাহ তাআলা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তাদেরকে যেতে বললেন, যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন শেষ পর্যন্ত। যখন তারা গেল তখন তাদেরকে হুকুম দেওয়া হইল যে সিজদায় অবনত হয়ে তোমরা ঢুকবে, মানে তোমাদের শারীরিক অবস্থাটা হবে যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে তোমাদের পূর্বপুরুষদের দেশে ঢুকছো, সিজদায় অবনত হয়ে মাথা ঝুঁকিয়ে। আর কথাই আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে হিত্তাতুন বলে, মানে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। হিত্তাতুন মানে হত্যা আন্না খাতায়ানা, হাত্তা ইয়াহুত্ত মানে হচ্ছে নামিয়ে দেওয়া, ফেলে দেওয়া। এই জন্য আজকাল আরবরা তাদের মাতৃভাষায় ব্যবহার করে, এটা এই শুদ্ধ শব্দ থেকে এসছে। কোনো কিছু রাখতে বললে কি বলে? হত্তু হুত্তু বলে, হত্যা হত্যা বা হুত্তু হুত্তু করে। এই যে হুত্তা থেকে হিত্তাতুন শব্দ এখানে এসছে, হিত্তাতুন থেকে এরা এই হুত্তু নিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াইদ কিল লাহুম উসকুনু হাযিহিল কারিয়া, যখন তাদের বলা হলো যে এই জনপদে তোমরা বসবাস করো, ওয়াকুলু মিনহা হাইসু শি'তুম, আর যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তোমরা খাও দাও থাকো, যেখানে যে এলাকায় তোমরা বসবাস করো। ওয়াকুলু হিত্তা, এবং তোমরা যখন ঢুকবে সেখানে তখন বলো হিত্তা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর শহরের দরজায় যখন প্রবেশ করবে তখন সিজদায় অবনত হয়ে মানে ঝুঁকে প্রবেশ করো।
নাগফির লাকুম খাতিআতাকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি ক্ষমা করে দেব। সানাজিদুল মুহসিনিন, এবং আমি যারা সৎকর্মশীল নিষ্ঠাবান তাদের সব কিছুকেই নিশ্চয়ই বৃদ্ধি করি, আমি বৃদ্ধি করি। সৎকর্মশীলদের আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করেন। এই ইহুদি জাতি করল কি, ফাবাদদালাল্লাযিনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, আল্লাহ যেভাবে ঢুকতে বলল ওইভাবেও ঢুকলো না, যেই বাক্যটি বলতে বলল সেটাও বলল না। আল্লাহ বলছে ফাবাদদালাল্লাযিনা যালামু মিনহুম, তাদের মধ্যে যারা জুলম অত্যাচার করেছিল, মানে পাপিষ্ট ছিল, তারা বদলে দিল কাওলান, এমন একটি কথাকে, গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যা তাদেরকে বলা হয়েছিল সেই কথা ভিন্ন। মানে তাদেরকে বলা হয়েছিল হিত্তাতুন বলো, তারা হিত্তাতুন না বলে বিকৃত করে হিনতাতুন বলেছিল। হিত্তাতুন বললে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হইতো, আর হিনতাতুন ওয়াসার কথা, কিন্তু তাদের বদমাইশির কারণে এই কথাটি বেরোচ্ছে। হিনতাতুন মানে হচ্ছে গম, হিনতাতুন হিনতাতুন মানে গম গম, ঠাট্টা করা। আল্লাহ এমন একটা কথা বলতে বলছেন যার উদ্দেশ্য রয়েছে, যার সার রয়েছে, যে আমি আল্লাহর কাছে কি চাইছি, ক্ষমা চাইছি, কিন্তু তারা হিনতাতুন হিনতাতুন করলো। তাহলে এইরকম কিছুকে বিকৃতি ঘটানো এটা গুনার কাজ। আর তার সাথে সাথে তারা কি করলো, হ্যাঁ, ওদেরকে বলা হয়েছিল যে তোমরা সিজদায় অবনত হয়ে ঢুকো, কিন্তু তারা সিজদায় অবনত হয়ে ঢুকেনি, তারা মাথাকে এইদিকে পিছনে করে, হ্যাঁ, আর পাছার ঘরে ঢুকেছিল, পাছা ঘষতে ঘষতে ঢুকেছিল। সেজদা করলে নিতম্বকে উঠিয়ে সেজদা করতে হবে, মাথা ঝুঁকাইতে হবে, কিন্তু মাথা না ঝুঁকিয়ে আগে পায়ের দিক আর পাছার দিক, তারপরে মাথা। বিয়াদবি, এক কথায় তাদের আল্লাহর নাফরমানি করার উদ্দেশ্য ছিল। এত বদ প্রকৃতির জাতি এবং ইসরায়েল ইহুদি, যে এদের উদ্দেশ্যই ছিল সবসময় আল্লাহ পাকের নাফরমানি করা, অথচ কোনো সার্থক না তাদের জন্য যে মাথাটা পেছন দিয়ে করে পা আগে ঢুকালে লাভ হবে। হ্যাঁ, আরে কোনো জায়গায় যদি শিরক কুফরি হয় সেটা আলাদা কথা, এক জায়গায় তো শিরক হচ্ছে, সেখানে যদি মাথাটা ঝুঁকিয়ে ঢুকেন তাহলে আপনার অনেক সময় প্রণাম করা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মুশরিকদের উপাস্যকে। সেই জন্য যদি আপনি সিনাটাকে মজবুত করে ঢুকতে হয় সেখানে, তো মাথাটাই পেছন দিকে ঢুকেন, হ্যাঁ, সেটা আলাদা কথা। আপনার সৎ নিয়ত সেখানে আছে যে আমি শিরক কুফরির সামনে শিরনত করতে চাই না, কিন্তু তা তো না, তাদের বদমাইশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফারসালনা আলাইহিম রিজজাম মিনাস সামা, যখন এইরকম বদমাইশি করলো তখন তাদের ওপর আকাশ থেকে আমি মহামারী পাঠিয়ে দিলাম। প্লেগ শুরু হয়ে গেল, মহামারী। জি, মহামারী কাকে বলে? এমন রোগ যাতে মানুষ শত শত একসাথে মারা যায়, হাজার হাজার মারা যায়। সেটা আপনার বসন্তের আকারে হইতে পারে, তারপরে আগের যুগে কলেরার আকারে হইতে পারে। মহামারী চলে আল্লাহ পাকের পক্ষ থেকে, বেমা কানু ইয়াজলিমুন, তাদের জুলম অত্যাচারের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেকটি ঘটনা বনি ইসরাইলদের বর্ণনা করছেন। একটি জনপদের এরা বসবাস করত লোহিত সাগরের সৈকতে, লোহিত সাগরের তীরে বসবাস করত। যেই জনপদটির বা যেই শহরটি বা গ্রামটির নাম ছিল অধিকাংশ তাফসীরকারদের নিকটে আইলা নামক শহর। ওখানকার লোকদেরকে আল্লাহ পরীক্ষা করলেন, এইসব বনি ইসরায়েলদেরকে। দাউদ আলাইহিস সালামের জাতি ছিল এরা। কি পরীক্ষা করলেন? যে তারা শনিবারে, যেহেতু তাদের ইবাদত বন্দেগীর দিন, ইহুদিদের ইবাদত বন্দেগীর দিন হচ্ছে সাপ্তাহিক শনিবারের দিন, আর খ্রিস্টানদের রবিবারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনটি সবচাইতে শ্রেষ্ঠ দিন, সেই দিনটি শেষ উম্মতের জন্য মনোনীত করলেন, এবং শেষ উম্মতকে আল্লাহ পাক সেই দিন গ্রহণের তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন দান করেছেন। এই জন্য সারা বিশ্বে শনিবার রবিবার ছুটি করা হয়। যারা 2 দিন ছুটি করে, কি করে? শনিবার রবিবার ছুটি করে তারা। শনিবার ইহুদিদের ছুটির দিন, উৎসবের দিন, আর রবিবার হচ্ছে খ্রিস্টান জগৎ চার্চে যাওয়ার দিন। আর মুসলিমরা মনে করেছে ওরা সপ্তাহে একদিন গিয়ে ইহুদি খ্রিস্টান থাকতে পারে, তো আমরা জুমা পড়ে কেন মুসলমান থাকবো না? ঠিক না? এই জন্য এরা জুমা পড়া মুসলমান। আজকাল জুমা পড়া মুসলমান, জুমা পড়ি ভাই, মুসলিম আছি। আল্লাহ এই ইসলাম কবুল করবেন না, ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না। শুধু জুমা পড়া ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব জুমার চাইতে সামান্য কিছু কম নেই। আমি জানি না, কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে জুমার নামাজের গুরুত্ব জোহরের নামাজের চাইতে বেশি, ফজরের চাইতে বেশি। কেউ প্রমাণ করতে পারবে? জুমার নামাজের বিকল্প রয়েছে, কিন্তু জোহরের নামাজের কোনো বিকল্প নেই।
আছে না নাই? জুমার নামাজের বিকল্প আছে। কি বিকল্প? জুমার নামাজ যদি না পড়তে যেতে পারেন তাহলে কি পড়বেন? জোহর পড়বেন। হ্যাঁ, বিভিন্ন অবস্থায় জুমা ছাড় আছে, কিন্তু জোহরের কোনো ছাড় আছে? যতক্ষণ হুঁশ আছে জোহরের কোনো ছাড় নেই। তাহলে জোহর আসরের বেশি গুরুত্ব হইল কি হইল না? জি হ্যাঁ। তো মুসলিমকে বোঝা উচিত যে আমাকে জুমার চাইতে বেশি গুরুত্ব দিয়ে ফজর নামাজ পড়তে হবে। আর জুমার চাইতে বেশি গুরুত্ব না, জুমার সমান গুরুত্ব দিয়ে যদি ফজর নামাজ পড়ে, তো এক ইহুদির মন্তব্য একবার পড়েছিলাম, রেফারেন্স এখন মনে নাই, যে ইহুদি তারা একটা বড় তাদের কনফারেন্সে এই ঘোষণা করেছে যে মুসলিমরা অতক্ষণ পর্যন্ত আমাদেরকে হারাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ফজরে জুমাতে যতটা সংখ্যা হয় ততটা সংখ্যা হাজির না হবে। বুঝতে পেরেছেন? আমাদের জুমাতে যত লোক মুসল্লি হাজির হয়, অত লোক যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজে তাদের মসজিদে হাজির না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত ইহুদিরা বলছেন আমাদেরকে প্যালেস্টাইন থেকে বেদখল করতে পারবে না, সরাতে পারবে না, আমাদেরকে পরাজিত করতে পারবে না। তারা বুঝে যে দুর্বলতা কোথায় আমাদের আছে, কমজোরি কোথায় আছে, অসার কেন আমরা হয়ে গেছি, যে তারা ভালো করে বুঝে। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ঘটনা এই যে শনিবারের দিন তাদের ইবাদতের দিন, আল্লাহ পরীক্ষা ফেলে যে শনিবারে তাদের মাছ ধরা নিষেধ করে দিলেন, মাছ শিকার করতে পারবে না, নিষেধ। আর আল্লাহ পাক আর এক পরীক্ষা ফেলে দিলেন, বড় পরীক্ষা, যে শনিবারের দিন তাদের মাছগুলি সাগরের কিনারায় একেবারে ভাসমান অবস্থায় চলে আসে, ঝাঁকে ঝাঁকে মাছ আর মাছ, মাছ আর মাছ, লোভ সামলাইতে পারে না। মাছ যারা শিকার করার নিশা রাখে তাদেরকে জিজ্ঞেস করেন যে লোভ সামলানো কত, সারা রাত জেগে মাছ ধরে, ফজর নামাজ পড়ে। পরীক্ষা আল্লাহ ফেলে দিলেন যে মাছ দেখতে পাই শনিবারে, আর বাকি 6 দিনে মাছ মোটেই দেখতে পাই না। মাছের লোভ সামলাতে পারলো না, কি করা যায়? আল্লাহ নিষেধ করতে, মাছ শনিবারে ধরতে পারবে না, শনিবারে মাছ ধরা যাবে না। তো কি করতে হবে তাহলে? তখন তাদের একটা দল হিল্লা করলো। আমাদের দেশের লোকের আবার হিল্লা করতে অভ্যস্ত, হিল্লা করে বউ হালাল করে, ঠিক না? হিল্লা করে ওই সাদকার জাকাত হালাল করে মাদ্রাসার জন্য। এটা খুব গরিব বাচ্চাকে দিয়ে দেয় যে তুই নে আর নিয়ে আমাকে দিয়ে দে, মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলে। হিল্লা হারাম, হিল্লা এইসব হিল্লা কথা। ফতুয়া যদি আপনাদের ওইটাই থাকে যে মাদ্রাসায় জাকাত চলবে না, তো হিল্লা করিয়েন না, চলবে না। মাদ্রাসা নিজের পয়সা দিয়ে চালান, অন্য পয়সা দিয়ে চালান। আর না হলে ফতুয়া যদি আসল কোরআন হাদিস মোতাবেক থাকে যে জাকাতের খাতের মধ্যে আছে, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু এইসব হিল্লাই যাবেন না, হিল্লা করা হচ্ছে ইহুদিদের কাজ। এই হিল্লা করেছিল এরা। কি হিল্লা করেছিল? সাগরের পাশে কিনারায় মাছগুলি আসে শনিবারে, বললো যে ঠিক আছে মাছ ধরবো না, আমরা শনিবারের দিন একটা গর্ত খনন করে রেখে দিই, আর যখন গর্তে ঢুকে পড়ে, বেশি করে গর্ত করে রেখে দেয়, আর ওই গর্তে যখন মাছগুলি ঢুকে পড়ে তখন বাঁধ দিয়ে দেয়, ঘিরে দেয়, আজকে ঘেরা থাক, শনিবারে মাছ মারবো না, মাছ ধরবো না। রবিবার হইতে মাছ ধরে নিল, রবিবার হইতে কি করলো? মাছ ধরল। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ যে তোমরা শনিবারে মাছ ধরি, আমরা শনিবারে মাছ ধরলাম না, রবিবারে ধরলাম। বুঝা গেছে? আমাদের পুকুরে গর্তে মাছকে টেনে নিয়ে চলে এসেছি শনিবার, ব্যাস। যে হ্যাঁ, যে হিল্লা করলো, আল্লাহ হিল্লা বরদাস্ত করলেন, আল্লাহ ধ্বংস করলেন। এই জাতিকে বানর বানি 3 ভাগে বিভক্ত হয়েছিল এই জাতি। একদল মাছ ওই হিল্লা করে মাছ ধরা শুরু করলো, শনিবারে বাঁধ দিয়ে রেখে দিল গর্ত খনন করে, আর রবিবার থেকে মাছ ধরা শুরু করলো। আর একদল বলছে যে না, এই কাজ করা যাবে না, আমরা করব না। আর প্রথম তারা নিষেধ করলো, কিন্তু দেখলো যে এরা মানা শুনবে না, আমাদের কথা শুনবে না। তখন বললো যে যাও, আদা খাবে, স্বাদ পাবে, আর কিছু বলবো না তোমাদের। ওরা নীরব হয়ে গেল। দ্বিতীয় দল। তৃতীয় দল ওরা বলছে না, আমরা চুপ থাকবো না, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন এই অন্যায় কাজে বাধা দিব, কারণ আল্লাহর আযাব এদের কারণে আসবে, আর আল্লাহর আযাব আসলে আমরাও বাঁচতে পারবো না। যখন আযাব আসে তখন সৎ অসৎ সবার ঘরে আযাব আসে, ঠিক কিনা? বন্যা আর কাল বৈশাখী আসলে ওই নামাজি আর আল্লাহ ভীরুর ঘরে ক্ষয়ক্ষতি হবে না? হ্যাঁ, অবশ্যই ক্ষয়ক্ষতি হবে, তার ফসল ক্ষয়ক্ষতি হবে না? সবারই ক্ষতি হবে। যখন পাপ বেড়ে যায়, পাপী বেড়ে যায়, তখন সৎ অসৎ সকলকে আল্লাহ ধ্বংস করেন। এই ভয়ে আর এই দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে পারো কিয়ামতের দিন। আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমরা চুপ কেন, বোবা শয়তান কেন হয়ে গেছিলে? না, আমরা বোবা হব না, আমরা বলতেই থাকবো, এদেরকে নিষেধ করতে বুঝাইতেই থাকবো। আর হতে পারে যে বুঝাইতে ধীরে ধীরে হেদায়েত হবে, এরা সতর্ক হয়ে যাবে। এটাও হইতে পারে। 2টি উদ্দেশ্য, একটা হচ্ছে মাযেরাতান রব্বিকুম,
আল্লাহর কাছে ওজোর পেশ করে, আল্লাহ গো এদেরকে মানা করেছিলাম, নিষেধ করে শুনেনি এরা, আমরা কোন রকমের আসামি তোমার কাছে নই, এদেরকে নিষেধ করেছিলাম। আর ওয়াল্লাহ আল্লাহ ইয়াত্তাকুন, হতে পারে যে এরা আল্লাহকে ভয় করে একদিন ফিরে আসবে পাপ থেকে, অন্যায় থেকে। এখন তো ঘটনা হয়ে গেল, শুধু তরজমা শুনে আল্লাহ বলছে ওয়াস আলুম আনিল কারিয়া, হে নবী এই ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করো, মদিনায় ইয়াহুদিরা বসবাস করতো 3টা গোত্র, তারা ঈমান নিয়ে আসতে চায় না। নবী বললেন যে ঠিক আছে, তারা ঈমান নিয়ে আসবে না, যে তুমি নবী ওদের জিজ্ঞেস করে, ওরা তো তাদের পূর্বপুরুষদের ঘটনা জানে, ওদের পূর্বপুরুষদেরকে বানর বানানো হয়েছিল, আর তারা এক সমুদ্রের কিনারায় তীরে বসবাস করত, তো ওদের ঘটনা তুমি বলছো, তো তুমি কোথা থেকে জানলে? ইহুদিরা ঠিকই জানে, কারণ তাদের পূর্বপুরুষদের ঘটনা। আর নবী তো জানেন, নবী তো মক্কার লোক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছে, তার মানে তার কাছে ওহী আসছে, ওহী আসছে মানে তিনি নবী, তো তার প্রতি ঈমান নিয়ে আসো। এই হচ্ছে উদ্দেশ্য, এই ঘটনা বর্ণনা করা, কিচ্ছা বয়ান করার উদ্দেশ্য নয় কোরআনে কারীমের। আল্লাহ তাই বলছেন ওয়াস আলহুম আনিল কারিয়া, হে নবী এই ইহুদিগুলিকে জিজ্ঞেস করো, এই মদিনার ইহুদিদেরকে, আনিল কারিয়া ওই জনপদ সম্পর্কে, আল্লাতি কানাত হাদিরাতাল বাহরে, যা সমুদ্র সৈকতে অবস্থিত ছিল। হাদিরাতাল বাহর মানে আলা শাতিল বাহর, এখানে শাতি বলছে, সমুদ্র কিনারাকে কি বলছে? শাতি, হাইয়ু শাতি বলছে না, যে এই শাতি, ওই শাতি হচ্ছে হাদিরাতুল বাহর, সমুদ্রের তীরে অবস্থিত ছিল যেই জনপদ। ইজ ইয়াদুনা ফিসসাbt, যখন তারা সীমালঙ্ঘন করা শুরু করেছিল, ফিসসাbt শনিবারের দিনে, ইজ তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন, যখন তাদের মাছগুলি তাদের শনিবারের দিনে ভাসমান অবস্থায় প্রকাশ্যে আসত। শুরআন মানে বারেজান জাহেরান, ভাসমান হয়ে ভেসে আসত মাছ, মাছটি দেখা যাচ্ছে ওপরে। আর যেদিন তাদের শনিবার হইতো না, সেদিন তাদের কাছে কোনো মাছ আসতো না। হিতান হুতের বহু বচন। কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণ এইভাবে তাদেরকে আমি পরীক্ষা করেছি। আল্লাহ বলছেন তাদেরকে আমি পরীক্ষা করি, মানব জাতিকে আল্লাহ পাক মানুষের পাপের কারণে এইভাবে পরীক্ষা করেন, আর এই জাতিকে আল্লাহ এইভাবে পরীক্ষা করেছেন। ওয়াইদ কালাত উম্মাতুম মিনহুম, তাদের এক দল, যেই দল বলল যে আমরা মাছ ধরবো না, এরকম হিল্লা করে শনিবারে বেঁধে রাখবো, বাঁধ দিয়ে রাখবো, আর রবিবারে ধরবো, এরকম কাজও করব না, আর আমরা এদেরকে কিছু বলতেও যাব না, আদা খাবি স্বাদ পাবি, আল্লাহর আযাব তোদের উপর আসবে। ওরা ওই দলটিকে, সবচেয়ে ভালো যে দলটি, যেই দলটি সব সময় ওদেরকে ভালো উপদেশ দিতে থাকে, অন্যায় বাধা দিতে থাকে, ওই দলটিকে বলছে ওয়াইদ কালাত উম্মাতুম মিনহুম, তাদের মধ্যে একটি দল বলল, লিমা তাইযুনা কওমান, কেন উপদেশ দিতে যাচ্ছ ওই জাতিকে, আল্লাহ মুহলিকুহুম, যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, আও মুআযযিবুহুম আযাবান শাদীদান, অথবা তাদেরকে কঠোর আযাব শাস্তি দেবেন। আদা খাবে স্বাদ, আল্লাহ হয় ধ্বংসই করে দিবেন, আর না হলে কঠোর শাস্তি দিয়ে আল্লাহ শিখাবেন। ওদেরকে আবার ওয়াজ করার দরকারটা কি? ওদেরকে আবার বুঝাবার প্রয়োজনটা বা কি? কারাকে বলল? মাঝামাঝি দলটি, যারা সবচেয়ে ভালো দল, যারা আমরে বিল মারুফ আর নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজে বাধার ফরজ আদায় করছিল, তাদেরকে বুঝাইতে শুরু করলো যে কি বা আপনাদের গরজ পড়েছে, আপনারা বেঁচে আছেন গুনাহ থেকে, যথেষ্ট। কালু, তখন ওই নেক দলটি বলেছিল, মাজেরাতান ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ওজোর পেশ করার উদ্দেশ্যে আল্লাহকে বলতে পারো যে আল্লাহ গো, আমরা চুপ থাকিনি, ওদেরকে বুঝিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম, তারা মানেনি, আমরা ভুল করিনি, হ্যাঁ আমরা বোবা হয়ে থাকি নাই, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। অন্যায়ের প্রতিবাদের 3টি স্তর রয়েছে, বল প্রয়োগ করে, সেটা শাসকের অধীনস্থদের ক্ষেত্রে, হ্যাঁ অভিভাবকের নিজের ছেলে মেয়ে স্ত্রীদের ক্ষেত্রে, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে কথার দ্বারা উপদেশ দিই, আর তৃতীয় হচ্ছে যদি সেটাও না করতে পারেন, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা, আর পাপের মজলিস বরখাস্ত করা, সেখান থেকে কেটে পড়া। এমন নয় যে অন্তরে ঘৃণা করেন, আবার ওদের সাথে আত্মীয়তা, ওদের সাথে বন্ধুত্ব, ওদের সাথে বসে গল্প করছেন, না। সবসময় যারা গান বাজনা শুনে, যারা ফিল্ম দেখে, যারা সিগারেট খাচ্ছে, জর্দা দিয়ে পান বানাচ্ছে আর খাচ্ছে, আর ওদের সাথে বসে বসে গল্প করছেন, ভাই আমার ওইসব নেশা নাই, আমি খাই না, এটা অন্তর্ঘৃণা হইল কি? না, অন্তর্ঘৃণা হইল না, অন্তর্ঘৃণা হইল না। যেমন একটা লোক মদ খাচ্ছে, মদের মজলিসে বসে থাকবেন না যদি মদকে ঘৃণা করে। ওই রকমই একটা লোক ফিল্ম দেখছে আপনার রুমে, আর ফিল্মের সামনে আমি তো টিভি কিনিনি, ও কিনে নিয়ে এসছে, আর দেখছে, করবোটা কি, একই রুমে তো থাকি, চলবে না। অন্তর্ঘৃণা হচ্ছে যে আপনি অন্যদিকে মুখ করে নেবেন, অন্যদিকে মুখ রাখবেন, আর না হলে যদি রুম চেঞ্জ করতে পারেন চেঞ্জ করবেন, স্বেচ্ছায় পাপীদের সাথে থাকবেন না আপনি। তো বলছেন যে
রবের কাছে ওজর পেশ করতে পারবো আল্লাহম ইয়াত্তাকুন, আর যাতে করে তারা আল্লাহকে ভয় করে সংযত হয়, সাবধান হয়ে যায়। হতে পারে সাবধান হয়ে যাবে তারা। ফালাম্মা নাসু মা যাক্কিরু বিহি, আল্লাহ বলছেন যখন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তা তারা ভুলে গেল, উপেক্ষা করলো, মানলই না নসিহত। আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা মন্দ কাজে বাধা দিত তাদেরকে আমি মুক্তি দান করলাম। ওয়া আখাযনাল্লাযিনা যালামু, আর জালেমদেরকে পকড়াও করলাম বিআযাবিন বাইসিন, কঠিন শাস্তি দ্বারা, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে। ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু, যখন তারা তাদেরকে যে নিষেধ করা হয়েছিল যে শনিবারে মাছ ধরিও না, সেই ক্ষেত্রে তারা সীমালঙ্ঘন করলো, আতাও সীমালঙ্ঘন করলো, কুলনা লাহুম, তখন আমি তাদের সম্পর্কে বললাম, আল্লাহ পাকের সৃষ্টিগত হুকুম কি, কুনু কিরাদাতান খাসিন, কুনুর এক বচন হচ্ছে কি, কুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন কি বলেন, কুন, হয়ে যাও। কুন মানে হয়ে যাও। এইখানে ওই মানুষগুলিকে যারা ওই শনিবারের দিনের হিল্লা করে মাছ ঘেরে রেখে দিল, রবিবারে মাছ ধরবে, এইরকম কাজ করে তাদের সম্পর্কে আল্লাহ সৃষ্টিগত হুকুম করলেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও, লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। এরা 3 দিন ধরে নারী পুরুষ সকলে বানর হয়েছিল, আর চোখ দিয়ে তাফসীরকার রেখেছে ঝরঝর করে পানি বইতো, মানে তাদের সেন্স আছে যে আমরা মানুষ ছিলাম, আল্লাহ আমাদের পাপের কারণে আমাদেরকে বানর বানিয়েছেন। সব সময় কান্না করতে থাকতো, আর তারপর 3 দিন পরে এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, কোন জাতি, যেই জাতিকে আল্লাহ বিকৃত করেছেন, শুকুরে অথবা কুকুরে অথবা বানরে পরিণত করেন, সেই জাতিকে আল্লাহ কখনো বাঁচিয়ে রাখেনি, তাদের থেকে কোনো প্রজন্ম জন্মায়নি। এইটি কথা সর্বস্বীকৃত মনে রাখবেন। সুতরাং বর্তমান যুগের যে বানর, সেটা ওই বনি ইসরায়েলদের ওই বিকৃত বানর না, তার আগেও বানর ছিল, তার আগেও বানর মাখলুক, আল্লাহর মাখলুক ছিল। আর যেই মানুষগুলিকে আল্লাহ বানর বানিয়েছেন, সেগুলিকে 3 দিন লাঞ্ছিত বানর করে রেখে তারপরে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা জানার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের কথা মানার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।